Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is Maya from Makeup Wall by Women page. সো হোপফুলি যারা লাইভটা দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আজকে অনেক দিন পর আমি লাইভ জয়েন করলাম, সো হোপফুলি সবাই আমাকে জয়েন করবেন এবং লাইভটা ভালোবেসে বিভিন্ন গার্লস গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন, ওয়াচ পার্টি করে দিবেন। আচ্ছা, আনবি বর্ষা, নাইস লাগছে আপি, থ্যাংক ইউ সো মাচ আপু, এই অবস্থায় নাইস লাগছে। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছ আমি এই পোর্শনটাতে আর এই পোর্শনটাতে গিয়ে ক্রিম অ্যাপ্লাই করে রেখেছি। এটার রিজনটা আমি বলছি। আমার ফেসে তোমার গিয়ে এই 15 থেকে 20 দিন যে আমি লাইভে আসতে পারিনি, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, প্লাস আমার স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে তোমার পিম্পল একনি উঠেছিল এবং ওটার স্পট বসে গিয়েছিল। সো এটা তোমরা কিভাবে কিওর করতে পারো আমি ওটার সমাধানও দিব। সো লাইভটা তোমাকে যেটা করতে হবে, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, এরপর ওয়াচ পার্টি করে দিতে হবে। আর সবাই একটু হ্যালো হাই করে আমাকে জানাও, ঠিক আছে? সবাই একটু হ্যালো হাই করে আমাকে জানাও। আলহামদুলিল্লাহ 60+ ভিউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমার স্কিন যেহেতু অয়েলি, আমি শুরুতে যেটা করব, আমি এই প্রোডাক্টটা দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেব, ঠিক আছে? কারণ দেখা যায় যে আমার স্কিনে রিসেন্টলি অনেক বেশি পরিমাণে ডেড সেল হয়ে গেছে এবং গিয়ে তোমার স্কিনটা একটু ড্যামেজড হয়ে গেছে, ঠিক আছে? স্কিন ড্যামেজড হয়ে গেছে, প্লাস স্কিনের মধ্যে গিয়ে প্রচুর প্রবলেম আমি ফেস করছি রিসেন্টলি, যেহেতু আমার এই 15-20 দিন কোনো স্কিন কেয়ার আমি কিছুই করতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আমি স্কিনে আগে গিয়ে স্ক্রাবিং করে নিচ্ছি, যাতে আমার স্কিনে যদি ডেড সেল থাকে সেটা চলে যায়। স্কিনে গিয়ে অন্তরাল বি হাই আপি, হ্যালো মনি খান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। শিল্পী বিশ্বাস লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এইটা গিয়ে তোমার স্টিপসের স্ক্রাবারটা, এটা খুবই সফট আর খুবই মাইল্ড একটা স্ক্রাবার। লাইক কিছু কিছু স্ক্রাবার আছে না, স্কিনের মধ্যে স্ক্রাবিং করলে খুব বেশি লাল হয়ে যায় বা স্কিন জ্বালা পোড়া করে বা স্কিন পাতলা হয়ে যায়, বাট এটাতে কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম তোমরা ফেস করবে না। এটা খুবই গিয়ে তোমার স্কিনের জন্য ভালো, খুবই মাইল্ড একটা প্রোডাক্ট। দ্যাটস স্কিনের মধ্যে তুমি যতই জোরে রাব করো না কেন স্কিন ছিলবে না বা লাল হয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আপু কি হয়েছে, আপু কি হয়েছিল আপনি তোমার গালে? আপনি এখানে পিম্পলের স্পট পড়েছে, ফেসের মধ্যে পিম্পলের স্পট পড়েছে। সো ওটা কিভাবে রিমুভ করা যায় আমি সেটাই তোমাদেরকে একটু পরেই আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, সো শুরুতে আমি গিয়ে স্কিনটাকে স্ক্রাবিং করে নিচ্ছি, এই কারণেই যাতে আমার স্কিনটা স্মুথ থাকে, স্কিনে যে ডেড সেলগুলো আছে, ড্যামেজ ক্রিয়েট হয়েছে, সেটা যাতে রিমুভ করে, স্কিনে গিয়ে যেই তোমার লোমকূপের ফাঁকে যে ময়লাটা আছে সেটা যেন বের হয়ে যেতে পারে। ইভেন স্কিনে আমার এই দুই পাশে দেখবা ব্ল্যাক হেড হোয়াইট হেড রয়েছে, যেটা তোমার ইজিলি কি এখন তোমার স্ক্রাবিং এর মাধ্যমে বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ যে আমি ফার্স্টে যে অ্যাপ্লাই করলাম, এই দানাগুলা কিন্তু হোয়াইট কালার ছিল, এগুলা কিন্তু দেখো এই যে স্কিনে যে আমার ময়লাটা ছিল ওটার কারণে কিন্তু কালো কালো হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখো একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে স্কিনের মধ্যে যে আমার ময়লাগুলো ছিল সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। সো স্ক্রাবিং এর কারণে তোমার স্কিনে যে লুকানো ময়লা আছে সেটাও কিন্তু বের করতে হেল্প করে, ঠিক আছে? সো এই যে দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো, দেখতে পাচ্ছ? এই যে দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? সো আমি ফার্স্টে কি করলাম, স্টিপসের স্ক্রাবারটা অ্যাপ্লাই করলাম। এটাতে অ্যাপ্লাই করার রিজনটা আমি আবারও বলে দিচ্ছি। আমার ফেসের এখানে কয়েকটা স্পট পড়ে গেছে, তোমার পিম্পল একনি স্পট পড়ে গেছে, স্ক্রাবিং এর মাধ্যমে স্পটগুলো হালকা হয়ে যাবে, স্কিনে যে ডেড সেল আছে সেটা রিমুভ হবে, ইভেন স্কিনের মধ্যে যে লুকানো ময়লা আছে সেটা বের হয়ে যাচ্ছে। প্লাস অনেকের দেখবা যে তোমার হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই করলে স্যুট করছে না বা স্কিনে গিয়ে তোমার লাইক ব্ল্যাক হেড হোয়াইট হেডে ভরে গেছে। সো তোমার যাদের এরকম ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে এরকম করবে, ঠিক আছে? স্কিনে এরকম মাসাজ করলে দেখতে পাবে যে তোমার সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলো কিন্তু বের হয়ে আছে, ঠিক আছে? সেটা প্রাইস পড়বে অনলি তোমার 650 টাকা, 650 টাকা করে। যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও। দেখো ময়লা বের হচ্ছে, ঠিক আছে? আমি একদম ক্লোজ একটা ভিউ দেই, দেখো এই যে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে, হাতে নিয়ে দেখাই, দেখো। আচ্ছা, কালো স্পট হয়েছে নিতুপল আপু, কার কালো স্পট হয়েছে? আপনার কথা বললেন নাকি আমার কথা বললেন আপু? হ্যাঁ আপু, আমার স্কিনের মধ্যে আপনার রিসেন্টলি পিম্পল হয়েছে, তো পিম্পলের জন্য স্পট পড়ে গেছে। আলিশা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বোনো, তোমাদের দোয়া অনেক ভালো আছি। আচ্ছা, তো শুরুতে আমি কি করলাম, স্ক্রাবিং করে নিলাম। এটা প্রাইস পড়বে 650 টাকা করে। এটা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েটিং এর কাজ করবে, ডেড সেল রিমুভ করবে, তারপর আপনার স্কিনে ব্ল্যাক হেড হোয়াইট হেডটাকে রিমুভ করবে, স্কিনের ভেতরে লুকানো ময়লাটাকে বের করতে সাহায্য করবে। যেহেতু
আমি আপনার হচ্ছে 15-20 দিনের মতো আমি আমার স্কিনটাকে ক্লিন করতে পারিনি বা স্কিন কেয়ার করতে পারিনি। তো এতে দেখা যায় যে আমার স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে। ওই ময়লা থাকার কারণে আমার স্কিনে এই যে দেখেন কতগুলা পিম্পল হয়েছিল, রিসেন্টলি ওইটাকে আমি প্রচুর মানে কষ্ট করে রিমুভ করেছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমি একটু পানি নিয়ে আবার ভালো মতো স্কিনে হচ্ছে আপনার মাসাজ করে নিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু শুরুতে স্কিনে পানি অ্যাপ্লাই করিনি, কারণ হচ্ছে গিয়ে যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি, আমি সব সময় তাদেরকে একটা কথাই বলি, যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি কি করবেন, সরাসরি হচ্ছে কি আপনার ফেস ওয়াশ বা ক্লিনজারটা অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে আপনি পানিটা অ্যাপ্লাই করবেন। এতে কি হবে যে আপনার স্কিনে যে অয়েলটা আছে সেটা কিন্তু সহজে কেটে যাবে। আপু তোমার স্কিনটা পিঙ্কিশ কিভাবে করেছো? আপু সব কিছুই বলবো, লাইভটা একটু শেয়ার করে দিতে হবে গার্লস গ্রুপের মধ্যে, ওয়াচ পার্টি করে দাও, করে এখানে সবাই ডান লেখো। যাদের নামের পাশে হচ্ছে শেয়ার আর উঠবে তাদের হচ্ছে গিয়ে তোমার আগে আমরা অর্ডারগুলো কনফার্ম করব, ঠিক আছে। যাদের নামের পাশে শেয়ার আর উঠবে তাদের অর্ডারগুলো আগে কনফার্ম করা হবে। আচ্ছা, সো দেখো এখন হচ্ছে আমি স্কিনটাকে ক্লিন করে নিব। অনেকদিন পর তোমাকে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ আপি। আপু তোমার নামটা নামটা পুরো বুঝি নাই, নামটা কি বললো আপু? তোমার কমেন্টটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমি স্পঞ্জ দিয়ে দেখো স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আমি আবারও বলছি যে স্কিন যাদের হচ্ছে প্রচুর পরিমাণে সুন্দর আছো তাদের শুধু সৌন্দর্যই কিন্তু মেন তোমার একটা উদ্দেশ্য না, তাই না। দেখো আমার স্কিনটা কত হেলদি ছিল, সেই যে স্কিনের মধ্যে স্পট পড়ে গেছে, পিম্পল হয়ে গেছে, এখন কি দেখতে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে? মোটেও কিন্তু না, তাই না। সো এটাই বলবো যে স্কিনে শুধু ফর্সা হলেই হয় না। অনেকেই বলো আপু অনেক সুন্দর হতে চাই, অনেক ফর্সা হতে চাই, ঠিক আছে। হাই আপু, নামটা পড়ো। নাম পড়তে বলতেছে আপু, তোমার নাম আরবিতে লেখা আছে, আমি পড়তে পারছি না, এই জন্য এক্সট্রিমলি সরি আপু। আচ্ছা, সো যেটা বলছিলাম, এই যে দেখো স্কিনে হচ্ছে আমি স্ক্রাবিং করে নিলাম। আরেকটা কথা বলছিলাম যে অনেক আপুরে এরকম আপনারা হচ্ছে কমেন্ট করেন যে আপু অনেক ফর্সা হতে চাচ্ছি, হোয়াইটেনিং প্রোডাক্ট দাও, তারপর হচ্ছে তোমার মতো ফর্সা হতে চাই বা অনেক বেশি ফর্সা হতে চাই। সো আমি সবসময় একটা কথা বলি যে শুধু ফর্সাটাই কিন্তু আমাদের মেইন পারপাস না। ফর্সার সাথে হচ্ছে গিয়ে তোমাদের যেটা করতে হবে, স্কিনটাকে হচ্ছে রেগুলার স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার করলে এই যে আমার এখন এই প্রবলেমগুলোতে ভুগতে হচ্ছে, লাইক পিম্পল, এখানে দেখো এটা বড় হয়ে গেছে, এটাতে ব্যথা করে, প্লাস হচ্ছে এই যে পিম্পল ছিল এটা চলে গেছে, এটাতে স্পট পড়ে গেছে, লাইক এখানে তোমার পিম্পল ছিল ওটার কিন্তু আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে করে রিকভার করেছি। সো এর জন্য আমি বলি যে হোয়াইটেনিংটা কিন্তু আমাদের সবারই মেইন পারপাস না, আমাদের হচ্ছে একটা হেলদি স্কিন থাকাটাও কিন্তু সবার একটা হচ্ছে প্রধান ব্যাপার, তাই না। স্কিন হোয়াইটেনিংটা সবাই চায়, সবাই হচ্ছে গিয়ে স্কিন হোয়াইটেনিংটা চায়, বাট একটা হেলদি স্কিন কেউ চায় না। সেইবার দেখো আমি স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিলাম। আচ্ছা মোহনা, হ্যালো মোহনা আপু। আচ্ছা এইবার আমি যেটা করছি, স্কিনটা যেহেতু আমি ভিজিয়েছিলাম, রাইট না আমি স্কিনটা মুছে নিচ্ছি। আমি এবার হচ্ছে গিয়ে তোমাদেরকে লেজার বক্সটা অ্যাপ্লাই করে দেখাবো, যেটা হচ্ছে গিয়ে আমি একটু আগে বললাম যে পিম্পল কিভাবে রিমুভ করা যায় ওইটার সলিউশন আমি দিব। আমি ফার্স্টে এইখানে আর এই পোর্শনটাতে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, অনেকেই দেখেছেন। সো আমি কোন ক্রিমটা অ্যাপ্লাই করেছি আমি বলে দেই। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমি কজি ক্রিমটা অ্যাপ্লাই করেছি। যাদের স্কিনের মধ্যে পিম্পল আছে সো তারা হচ্ছে ফুল ফেসও আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি পিম্পল এরিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমি আমার নাইট ক্রিমগুলো অ্যাপ্লাই করছি, লাইক কুইন এলিজাবেথ ক্রিমটা আমি হোয়াইটেনিং এর জন্য অ্যাপ্লাই করছি, কুইন এলিজাবেথটা কিন্তু আমি হোয়াইটেনিং এর জন্য অ্যাপ্লাই করছি। দ্যাটস আমি যেই কাজটা করেছি ওই টিপটা একটু আপনাদেরকে শেয়ার করি। সো এই ক্রিমটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করেছি, ফুল ফেসে অ্যাপ্লাই করেছি, জাস্ট হচ্ছে গিয়ে বাবান। আচ্ছা, সো যেটা বলছিলাম আমি ফুল ফেসে কিন্তু হোয়াইটেনিং নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেছি, কুইন এলিজাবেথের ক্রিমটা অ্যাপ্লাই করেছি, আর যেইখানে আমার পিম্পল পোর্শনগুলা ওই পোর্শনগুলোতে আমি জাস্ট হচ্ছে এই প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে সিক্রেট। আইফোন দিয়ে করো না তাহলে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে সুমাইয়া সুমি, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সুরেশ শানু আপু, আমার মুখের অবস্থাও তোমার মতো, কি করব? আচ্ছা আপু, মাস্ট বি হচ্ছে গিয়ে কজি ক্রিমটা অ্যাপ্লাই করবা। কজি ক্রিমটা অ্যাপ্লাই করে এই যে দেখো আমি এটা অ্যাপ্লাই করেছি আজকে মনে হয় 5 দিনের মতো হবে, হ্যাঁ 5 দিনের মতো হবে। এই যে দেখো এটা কিন্তু অলরেডি আমার চলে গেছে, এটা কিন্তু অলরেডি চলে গেছে, এইটা কিন্তু এটার থেকেও বড় একটা স্পট পড়ে গিয়েছিল, এই যে দেখো দেখতে পাচ্ছো।
সো এখানে আমার দেখো এটা হচ্ছে 5 দিনের মধ্যে চলে গেছে, এগুলোতেও কিন্তু ছিল এই যে 2টা পিম্পল দেখা যাচ্ছে, পিম্পল নাই এখন, হালকা দাগ রয়েছে, এটাও আমি 5 দিন ধরে দিচ্ছি, বাট এটা হচ্ছে কি একটু বড় হয়ে গেছে, এর জন্য এটাতে একটু সময় লাগছে। সো আমি বলবো এই কজি ক্রিমটা অ্যাপ্লাই করবা যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল অ্যাকনি আছে, পিম্পল অ্যাকনি কোনোভাবেই কমছে না, তাদের জন্য হচ্ছে গিয়ে কজি তোমার বেস্ট অন বেস্ট একটা প্রোডাক্ট। ওকে, এটা প্রাইস পড়বে 1500 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজে হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে। আর যারা হচ্ছে গিয়ে হোয়াইটেনিং নাইট ক্রিম অ্যাপ্লাই করো, তারা যদি বলো যে আপু আমি কি হোয়াইটেনিং নাইট ক্রিমটা অ্যাপ্লাই করা অফ করে দিব, না আপু অফ করার কোনো দরকার নাই, আমি যেটা করেছি আমি আবারও তোমাদেরকে টিপসটা দিয়ে দিচ্ছি। আমি তোমার এলিজাবেথ ক্রিমটা ফুল ফেসে অল ওভার ফুল ফেসে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছি, আর যেখানে আমার হচ্ছে পিম্পল হয়েছে ওই পোর্শন গুলোতে হচ্ছে গিয়ে আমি জাস্ট কজি ক্রিম গুলো অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। আমি আবারও বলছি, যাদের হচ্ছে গিয়ে হোয়াইটেনিং নাইট ক্রিমটা অ্যাপ্লাই করছো, যারা হোয়াইটেনিং নাইট ক্রিম অ্যাপ্লাই করছো, বাদ দেওয়ার কোনো দরকার নাই যে আপু আমি ওই ক্রিমটা এত টাকা দিয়ে কিনেছি ওইটা আমি এখন স্টপ করে দিব, কোনো দরকার নাই আপু। ওই হোয়াইটেনিং ক্রিমটা তুমি ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারবা, জাস্ট হচ্ছে তুমি কজি ক্রিমটা তোমার যেখানে পিম্পল আছে সেখানে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। যেমন আমি জাস্ট এই পোর্শনগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি, আমি কিন্তু লাইভে এই কারণেই আমি তোমাদের সামনে মানে লাইভের আগে মুছে আসি নাই, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। এটা প্রাইস পড়বে 1500 টাকা। যারা হোয়াইটেনিং নাইট ক্রিম চাচ্ছ, এটা প্রাইস পড়বে হচ্ছে 1650 টাকা করে কুইন এলিজাবেথের ক্রিমটা, ঠিক আছে। এটা প্রচুর পরিমাণে ফেয়ার করে। আর আমি যে দেখো 15 থেকে 20 দিনের মতো স্কিন কেয়ার করি নাই, আমার স্কিনে কিন্তু তোমার কোনো রকমের মানে স্কিন কালো হয়ে যায় নাই বা ফ্যাকাশে হয়ে যায় না, এরকম কোনো প্রবলেম হয় নাই। জাস্ট হচ্ছে রেগুলার স্কিন কেয়ারটা আমার অফ ছিল, লাইক তোমার হচ্ছে ভালো মতো ক্লিনজিং করতে পারি নাই, স্ক্রাবিং করতে পারি নাই, ঠিক আছে। দ্যাটস এই যে ময়লাগুলো জমে স্কিনের মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে, যেটা আমি লাইভের মধ্যে প্রতিটা লাইভের মধ্যেই বলি। এখন যেহেতু উইন্টার, কুয়াশার মাধ্যমে তোমার কুয়াশার সাথে তোমার ময়লাটা তোমার চামড়ার মধ্যে আটকে যাবে, তো ওখান থেকে কিন্তু তোমার পোর্সগুলো বন্ধ হয়ে ওখান থেকে পিম্পলটা বের হয়। তোমার ফেস এত গ্লো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপু, সঙ্গে থাকো। আচ্ছা, এরপর হচ্ছে অনেক কমেন্ট জমে গেছে। আপনি তাহলে কি 2টা ক্রিম ইউজ করা যাবে? হ্যাঁ আপু, 2টা ক্রিম ইউজ করতে পারবা। ও জাস্ট স্পটে অ্যাপ্লাই করলে হবে? হ্যাঁ আপু, তুমি চাইলে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ব্রাইটেনিং ক্রিম অলসো, এটা কিন্তু অলসো ব্রাইটেনিং ক্রিম, এটা তোমার স্কিনকে 4 থেকে 5 শেডের মতো ব্রাইটেনিং এর কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে মুখে পোর্সের জন্য কি করব? পিয়াসিলিন আপু, মুখে পোর্সের জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে স্নেইলের সিরাম। কি শেষ? স্টক আউট হয়ে গেছে? মুখে পোর্সের জন্য আপনার প্যাক অ্যাপ্লাই করতে হবে আপনি, প্যাক অ্যাপ্লাই করতে হবে, প্যাক নিয়ে নেবেন। আচ্ছা, ফেসে গ্লো কিভাবে আসছে? আচ্ছা আমি বলতেছি ফেসে গ্লো কিভাবে আসছে। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা আমি দেখাই, যেটা আমি শুধু তোমার এই পিম্পল অ্যাকনির জন্য অ্যাপ্লাই করছি না, প্লাস আমার যে এই কতদিন তোমার 15 থেকে 20 দিন কোনো রকমের স্কিন কেয়ার করা হয়নি, দ্যাটস এই প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে ইনজেকশন সিরিজের একটা কম্বো, ঠিক আছে। সঞ্জনা আফরিন আপু, আমি নিউ ওয়েলকাম। আপি কেমন আছো তুমি? আচ্ছা, এরপর হচ্ছে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই ইনজেকশন সিরিজের কম্বোটা আমি অ্যাপ্লাই করেছি, এখানে তোমার হচ্ছে 4টা আইটেম রয়েছে, 4টা আইটেম রয়েছে। এটা যখন তুমি অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করলে তুমি দেখবা 4টা 4 রকমের কাজ দিচ্ছে, ঠিক আছে। লাইভটি একটু সবাই শেয়ার করে দাও, গার্লস গ্রুপগুলোতে ওয়াচ পার্টি করে দাও। আচ্ছা, তোমার ফেস এত ফর্সা কিভাবে? আপু আমি রেগুলার স্কিন কেয়ার করেছি, নাইট ক্রিম অ্যাপ্লাই করেছি, দ্যাটস ওয়াই স্কিনটা তোমার সেই যে হোয়াইটেনিং হয়েছে এখনো কিন্তু স্কিন ডাল হয় নাই। আমাদের প্রতিটা প্রোডাক্ট পার্মানেন্ট ভাবে স্কিনকে হোয়াইটেনিং এর কাজ করে, ইভেন পার্মানেন্ট ভাবে স্কিনটাকে তোমার হেলদি করবে, ঠিক আছে। বাট হ্যাঁ, যাদের স্কিন প্রচুর পরিমাণে ফেয়ার হয়ে গেছে তাদের আমি অবশ্যই একটা কথা বলবো, যেমন একটা সাদা ফর্সা একটা কাগজের মধ্যে একটা দাগ দিলে বা একটা ফোঁটা দিলে যেরকম একটা বাজে দেখা যায় বা জিনিসটা ভেসে উঠে, ব্যাপারটা হচ্ছে ওই রকম। যারা অনেক বেশি পরিমাণে ফর্সা, তাদের স্কিনে যখন কোনো রকমের একটা স্পট পড়ে বা একটা পিম্পল চলে আসে, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভেসে উঠে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে তোমাকে একটু নিজের বেশি যত্ন নিতে হবে, কারণ দেখা যাবে যে স্কিনে যদি ময়লা আসে বা স্কিনে যদি ডেড সেল জন্মায়, সেই ক্ষেত্রে তোমার স্কিনটা ডে বাই ডে ড্যামেজড হয়ে যাচ্ছে। তুমি কি দিছিলে? আপু আমি হচ্ছে গিয়ে ইনজেকশন প্যাকটা অ্যাপ্লাই করছি রেগুলারলি, এটা অ্যাপ্লাই করছি। দেখবা যে অনেকেরই পিম্পল হয়, পিম্পল হওয়ার পর মাসের পর মাস সেই পিম্পলটা রয়ে যায়, আর একটা থেকে আরো বাড়ে, একটা থেকে আরো বাড়ে। বাট আমার কিন্তু পিম্পল তোমার হয়েছে, বাট এটা দেখো 5 দিনের মধ্যে চলে গেছে, এটা অলসো 5 দিনে চলে গেছে, ঠিক আছে। সো অনেকেরই দেখবা যে এই প্রবলেমটা 15-20 দিন বা 1 মাস পর্যন্ত সেই স্পটটা ফেসের মধ্যে বসে যায়, সেটা রিমুভও করা যায় না। বাট আমি যেটা করেছি, 5 দিন যাবত আমি আবার স্কিন কেয়ারে ব্যাক করছি, ঠিক আছে। সো 5 দিন যাবত আমি যে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি আমি তোমাদেরকে সেটাই দেখাই দিচ্ছি। ঠিক বলছো আপনি। হ্যাঁ আপু, বোঝার জন্য ধন্যবাদ। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে ইনজেকশন সিরিজের কম্বোটা,
সোজা। এটাতে 4টা আইটেম রয়েছে, 4টা কি কি কাজ করে আমি বলে দিচ্ছি, আমি অ্যাপ্লাই করেই দেখাই দিই, সমস্যা নাই। ফার্স্টে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে তোমার একটা মাসাজ ক্রিম, যেটা খুবই 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 জোস। এটা তোমার স্কিনকে ময়শ্চারাইজড করবে। লাইক যাদের স্কিনে হচ্ছে কোনো গ্লো নাই, ঠিক আছে, স্কিনে কোনো গ্লো নাই, স্কিন হচ্ছে গিয়ে টোটালি আনহেলদি, ঠিক আছে, স্কিনটা হচ্ছে ড্যামেজড হয়ে গেছে, এইটা অ্যাপ্লাই করবা। এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি দেখতে পারবে তোমার স্কিনে একটা গ্লো ভাব আসছে। ইভেন হচ্ছে কি স্কিন টাইটেনিং এর কাজ করবে। যাদের স্কিনে পোরস আছে, পোরস এর প্রবলেমটা সলভ হবে। স্কিনটা হচ্ছে গিয়ে তোমার অতিরিক্ত ড্রাইও হবে না, অতিরিক্ত হচ্ছে গিয়ে অয়েলিও হবে না, ঠিক আছে, স্কিনটা হচ্ছে গিয়ে একটা ব্যালেন্সে থাকবে। যাদের অতিরিক্ত ড্রাই স্কিন বা স্কিনটা অতিরিক্ত হচ্ছে গিয়ে অয়েলি, তাদের জন্য খুবই ভালো একটা জিনিস। এটা 2 হাতে মাসাজ করবা, যেহেতু আমি 1 হাতেই করছি, আমি আবার নিয়মটা দেখিয়ে দিব, ঠিক আছে, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। যাদের স্কিন ঝুলে গেছে বা স্কিনে রিঙ্কেলস পড়ে গেছে, তারা নিচ থেকে উপরের দিকে এইভাবে করতে হবে, নিচ থেকে উপরের দিকে এইভাবে করে স্ক্রাবিং মাসাজ করবে। এতে কি হবে, তোমার স্কিনটা টাইটেনিং এর কাজ করবে, যাদের স্কিনে রিঙ্কেলস পড়ে গেছে। সো দেখো, একটা প্রোডাক্টে কিন্তু তুমি অনেকগুলো বেনিফিটস পাচ্ছ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা মোহনা আপু, তুমি আমার নামটা পড়ো না, আমার নামটা পড়ো না কেন? এই যে পড়ে দিলাম আপু, যাও পড়ে দিলাম। আচ্ছা, সো যেটা বলছিলাম, যাদের স্কিনে রিঙ্কেলস পড়ে গেছে, তারা নিচ থেকে উপরের দিকে হচ্ছে গিয়ে এরকম করে হচ্ছে গিয়ে টেনে টেনে উঠাতে হবে। এতে কি হবে, তোমার স্কিনে যে রিঙ্কেলসটা পড়ছে, ভাঁজটা পড়ছে, সেটা কমে যাবে। প্লাস এই যে এই পোর্শনটাতে অনেকের কুচকে যায়, অনেকের ভাঁজ খেয়ে যায়, এই পোর্শনগুলোতেও কিন্তু তোমরা এরকম করে হচ্ছে গিয়ে মাসাজ করতে পারো। ওকে, এই পোর্শনগুলোতেও কিন্তু এরকম করে মাসাজ করতে পারো। এতে তোমার স্কিনটা টাইটেনিং এর কাজ করবে। প্লাস হচ্ছে স্কিনে যে রিঙ্কেলস গুলো ছিল সেটাও চলে যাবে। আর যাদের এই যে চোখ কুচকে গেছে, চোখের এইখানে আমরা এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত ধরবো, এতে কি হবে, যে তোমার স্কিনে যে চোখের নিচে যে ভাঁজটা বা রিঙ্কেলসটা পড়ছে, ওটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, এই যে দেখো, ওটা চলে যাবে। আর এটা কিন্তু হোয়াইটেনিং একটা প্রোডাক্ট। সো দেখো, একসাথে তুমি একটা মাসাজ ক্রিমের মধ্যে কত কিছু পাচ্ছ। স্কিনের রিঙ্কেলস কমে যাচ্ছে, পোর্স চলে যাচ্ছে, স্কিন টাইটেনিং এর কাজ করছে, স্কিন হোয়াইটেনিং এর কাজ করছে, স্কিন গ্লো করছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার স্কিনের ময়শ্চারাইজ করছে। লাইক স্কিন যাদের হচ্ছে গিয়ে আনহেলদি বা হচ্ছে গিয়ে অতিরিক্ত অয়েলি বা হচ্ছে অতিরিক্ত ড্রাই, সেইটাকে ব্যালেন্স করবে। সো এই যে দেখো, এটা কিন্তু অলসো হোয়াইটেনিং প্রোডাক্ট। যারা আমার স্কিনটা শুরুতেই দেখেছো, একটু ভালো করে পুরো সেটটা অ্যাপ্লাই করা পর্যন্ত দেখবা যে কতটা সুন্দর করে দেয় স্কিনটাকে। লাইকটা সবাই একটু গার্লস গ্রুপে শেয়ার করে এখানে ডান লেখো, যাদের নামের পাশে শেয়ার আর থাকবে তাদের হচ্ছে অর্ডারগুলো আমরা আগে কনফার্ম করে দিব, আবারও বলে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে তুমি এটা কি ক্রিম দিতেছো আপু? এটা ক্রিম না, এটা হচ্ছে একটা ফেসিয়াল লেজার বক্স। হ্যাঁ, ফেসিয়াল লেজার বক্স। এটাতে 4টা আইটেম থাকে। একটা তোমার ময়শ্চারাইজার ক্রিম বলতে পারো, মাসাজ ক্রিম, একটা স্ক্রাবার থাকছে, একটা জেল থাকছে, একটা প্যাক থাকছে। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে। ইভেন এটা অনেক ইফেক্টিভ। আমি জাস্ট 5 দিন ধরে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আপনার স্কিন অনেক কি ইউজ করতে হবে, ভোরের সকাল আপু, স্কিন যদি পাতলা হয়ে থাকে, ভেতর থেকে তুমি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবা, মোটা করতে পারবে। এই জন্য তোমাকে ভিভি জুস খেতে হবে। হ্যাঁ, এই যে এই জুসটা খাবা। আমি বেসিক্যালি এইটা মনে হয় 2টা শেষ করেছি। আমার স্কিন কিন্তু পাতলা না বা রক দেখা যায় না। দেখো, আমি একটু ক্লোজ দেখাই বা মুখ ধুয়েও দেখাবো। অনেকেরই দেখবা যে অনেক সেলার যারা আছে, তারা এত পরিমাণে ফর্সা, তাদের রকটা পর্যন্ত ভেসে আসে। তো আমি যা করি বেসিক্যালি, আমি হচ্ছে গিয়ে তোমার জুস খাই। জুস খেলে কি হয়, ভেতর থেকে স্কিনটা ভারী হয়। আমি তোমার ভিভি জুসটা খাই, আর হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক লেডি জুসটা আমি খাচ্ছি। হ্যাঁ, এটার প্রাইস পড়বে 1250 টাকা। ভিভি জুসের প্রাইস পড়বে 1250 টাকা করে। এটা হচ্ছে গিয়ে তুমি অর্ধেক করে খাবা। কিভাবে খেতে হবে পারচেসের পরে আমরা ডিটেলসে বলে দিব, ঠিক আছে। আচ্ছা, সো এই যে দেখো, আমি মাসাজ ক্রিমটা এই যে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিলাম। এটা দেওয়ার পর আমি যখন রিমুভ করব, যারা দেখেছো তারা তো দেখেছোই, এটা রিমুভ করার পর দেখবা যে স্কিনটা কত পরিমাণে গ্লো আর হেলদি দেখায়, ঠিক আছে, কত পরিমাণে গ্লো আর হেলদি দেখায়। আয়েশা রহমান, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি বোন। আচ্ছা, এইবার হচ্ছে যেটা করব, আমি সবসময় ড্রাই ফেসের মধ্যে প্রোডাক্ট অ্যাপ্লাই করি, এরপরে হচ্ছে কি আমি পানিটা নিই, ঠিক আছে, এরপরে পানিটা নেই। 2 হাতে আমি করছি না, আমি 1 হাতেই করছি। তোমরা 2 হাতে যেভাবে দেখিয়েছি ওভাবে করবা, কারণ আমার ফেসে কোনো রিঙ্কেলস নাই, কোনো রকমের হচ্ছে গিয়ে স্কিন ঝুলে যায় না, এই জন্য আমি 1 হাতেই করছি। সো এই যে দেখো, এটা যখন আমি রিমুভ করবো, দেখতে পাবে যে স্কিন প্রচুর পরিমাণে গ্লো দিচ্ছে। হ্যাঁ, গ্লো তো দিবেই, ইভেন হচ্ছে কি স্কিনটা এত পরিমাণে গর্জিয়াস দেখা যাবে, জাস্ট নর্মাল একটা স্কিন। আমার যদি স্কিনে এই পিম্পলটা এখন না থাকতো, আর কত সুন্দর দেখা যেত। জাস্ট নিজেরাই একটা চিন্তা করো। যাক, এটা হওয়াতে ভালোই হয়েছে। যাদের হচ্ছে স্কিনে পিম্পল আছে, তারা বুঝতে পারবে যে আমার যখন পিম্পলটা চলে যাবে, 7 দিনের মধ্যে এটা যখন চলে যাবে, তখন তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ,
তোমার এই প্রোডাক্টটা ইউজ করলে তোমার স্কিনের মধ্যে এতটাই ভালো স্যুট করবে বা কাজ করবে আমার যতটা করেছে। আমি যদি তোমার ন্যাচারালি সবকিছুই আমার সুন্দর থাকতো বা স্কিনে কোনো পিম্পল একনি না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে বুঝতে পারতো না। যেমন অনেকেই আমাকে বলে আপু তুমি তো এমনি ফর্সা। বোন, ফর্সা তো মানুষ এমনি হয় না। কারণ দেখা যায় যে আমাদের যে ওয়েদার, আর আমরা যত বড় হই, ছোট থেকে বড় হই, যে যত সুন্দরই থাকে, আস্তে আস্তে তোমার স্কুলে যাই, স্কুল লাইফ থেকে কলেজের পর ভার্সিটিতে স্কিন আর স্কিন থাকে না। ঠিক আছে, তুমি কি ইউজ করছো? এসএস নিবা। আচ্ছা আপু আমি দেখাচ্ছি। এই যে এটা প্রোডাক্টটা দেখা, এসএস নিবে। এই যে এটা স্ক্রিনশট নিয়ে পেজে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে। আর এটা কিন্তু অনেক রিজনেবল, অনেক রিজনেবল। ঠিক আছে। রুমানা জেবিন আপু আমি কালো না, তবে কোনো কিছুই স্যুট করে না ত্বকে। এখন ফর্সা হওয়ার ক্রিম কি আছে আপনার কাছে? আমি মুখ কেয়ার ব্রাইট চকচক করতে চাই, কি ব্যবহার করবো? আপু আপনার স্কিনে যেহেতু কোনো কিছুই স্যুট করছে না, অবশ্যই হয়তো বা আপনি আগে পাকিস্তানি ক্রিম বা অন্য কিছু কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট একবার হলো স্কিনে অ্যাপ্লাই করেছেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে আপু, ব্ল্যাক দুবাইটা নেবেন। ওটা আপনার স্কিনটাকে টোটালি রিপেয়ারের কাজ করবে। মনে করেন আপনি একটা বেবি স্কিন পাবেন আপনার স্কিনের মধ্যে, ঠিক আছে? টোটালি হচ্ছে কি একটা বেবি স্কিন পাবেন, কারণ ওটা আপনার হচ্ছে কি পুরোনো যত ডেড সেল আছে সেগুলোকে রিমুভ করে মাইক্রো পিলিং এর মাধ্যমে। খুবই হচ্ছে কি আপনার সফট ভাবে মাইল্ড ভাবে পিলিং করবে, কোনো জ্বালা পোড়া কিছুই করবে না। প্লাস হচ্ছে কি আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে ফেয়ার করবে। আর এত ভালো কাজ করে আপনার ব্ল্যাক দুবাই। ব্ল্যাক দুবাইটা হচ্ছে কি আপনার মেস্তা যদি থাকে, মেস্তার দাগ পর্যন্ত পার্মানেন্ট ভাবে চলে যায় মাইক্রো পিলিং এর মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা কি প্রোডাক্ট দিছ পপু? আমি দেখাচ্ছি, একটু সঙ্গে থাকো। আমি প্রোডাক্টটা আবার নিব, আবার নিয়ে হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপে যাব। সো ফার্স্ট স্টেপে এটার যেটা আছে সেটা হচ্ছে একটা মাসাজ ক্রিম বা ময়শ্চারাইজার ক্রিম বলতে পারো। এটা আমি ফার্স্টে হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। এখন হচ্ছে আমরা সেকেন্ড ধাপে যাব। এটা তুমি, মজার ব্যাপার হচ্ছে এটা তুমি ফেসে না, গলাতে, ঘাড়ে, হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, হাতে পায়ে গলা ঘাড়েও তুমি অ্যাপ্লাই করতে পারবে। যাদের হচ্ছে বাজেট কম, বডি প্রোডাক্ট ফেসের প্রোডাক্ট আলাদা করে পারচেস করতে পারছো না, তাদের জন্য এটা খুবই উপকারী। আর যারা জানো না এটা কিভাবে বডিতে অ্যাপ্লাই করতে হয়, আমি কিন্তু আমার বডিতে অ্যাপ্লাই করে, হাতে অ্যাপ্লাই করে একটা লাইভ করেছিলাম, ওইটা দেখে নিবা। আচ্ছা এবার হচ্ছে আমি সেকেন্ড স্টেপে চলে যাই। দেখো স্কিন কত গ্লো দিচ্ছে। ঠিক আছে, দেখো স্কিনটা কত গ্লো দিচ্ছে। আমি কিন্তু আজকে চুলে তেলও দিয়েছি। আচ্ছা আমি এবার স্কিনটা মুছে তোমাদেরকে দেখাই, তারপরে দেখবা যে স্কিন তোমার শাইনি চকচক একটা ভাব থাকবে। এই যে দেখো, দেখো নোজের পোর্শনটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ কেউ বলতে ভুলো না। দেখো নোজের পোর্শনটা দেখো কি পরিমাণে চকচক করতেছে। শুধু নোজের পোর্শন না, আমি যখন ফেস মুভ করি ফুল ফেসে একটা গ্লো তোমরা দেখতে পারবে। লাইক এই যে এই পোর্শন গুলোতে, এইখানটাতে, ঠিক আছে, ফোরহেডের মধ্যে। সো এইটা হচ্ছে শুধু ফেসে না, বডিতে অ্যাপ্লাই করতে পারবে। খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, যেটা আমি অলরেডি করে ফেলেছি। সমস্যা নাই, আমি আবার করব, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা হাই আপু, তোমার নাম কি? আমার নাম মাই আপু। আচ্ছা এই আপুটা মনে হয় পেজে নতুন, তাই না? আচ্ছা ইরা খান, পাতলা স্কিন মোটা হবার জন্য কি ইউজ করবো? আপু স্কিনে অ্যাপ্লাই করার থেকে ভালো হবে আপনি খান। খাওয়ার মাধ্যমে স্কিনটা ভেতর থেকে আপনি রিপেয়ার করেন এবং হচ্ছে মোটা করেন। সেটা হচ্ছে কি ভিভি জুস খাবেন। ভিভি জুসের প্রাইস পড়বে মাত্র আপু 1250 টাকা। এইটা খাবেন। এইটা খাওয়ার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার ভেতর থেকে আপনার স্কিনটা রিপেয়ার করছে, ভারী করছে। এটা আপনার হোয়াইটেনিং এর কাজও করবে। ঠিক আছে, সো এইটা নিবেন আপু। এইটা আপনার 1250 টাকা করে পড়বে প্রাইস মাত্র। আর আরেকটা হচ্ছে বুস্টার জেলও স্টক আউট হয়ে গেছে আপু, মানে আমি লাইভ করার আগেই স্টক হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে। রুমানা যাবেন আপু, ক্রিমটা কি, ক্রিমটার নামটা কি বললেন আপু? ব্ল্যাক দুবাই। রুমানা আপুকেই বলেছি না যে রিপেয়ারের জন্য? হ্যাঁ আপু ব্ল্যাক দুবাই, ব্ল্যাক দুবাই নেবেন। এই যে এটা, এটা ব্ল্যাক দুবাই নেবেন। ব্ল্যাক দুবাইয়ের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে, লাইক মাইক্রো পিলিং এর মতো কাজ করে। মনে করেন আপনার স্কিনে যদি মেস্তা থাকে বা আপনার স্কিনে আগে পাকিস্তানি ক্রিম অথবা আদার্স অন্যান্য অনেক হাবিজাবি একবার হলো আপনার স্কিনে মনে করেন কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেছেন, সো দ্যাটস আপনি মাস্ট বি এইটা অ্যাপ্লাই করবেন। এটা টোটালি আপনাকে একটা বেবি স্কিন দিবে। আমি কিন্তু কিছুদিন আগে আমি এই প্রোডাক্টে অ্যাপ্লাই করেছিলাম, যেটা অ্যাপ্লাই করে আমি কিন্তু নিজেও কিন্তু একটা বেবি স্কিন পেয়েছি।
টোটালি আপনি দেখবেন যেটা আপনার লাইক 3 দিন থেকে শুরু করবে আপনার মাইক্রো পিলিংটা, যেটা আপনার হয়তো বা 10 থেকে 12 দিনের মতো চলবে। এরপর আপনার স্কিন প্রচুর পরিমাণে ফর্সা হবে এবং আপনার স্কিনটা রিপেয়ারের কাজ করবে। এটার প্রাইস পড়বে 2000 টাকা। রিজনটা আমি বলছি, এটা আপনার স্কিনটাকে বেবি স্কিন দিচ্ছে, মানে আপনার স্কিনটাকে পিলিং করে আপনার ভেতর থেকে একটা নিউ লাইক হচ্ছে কি আপনার বাইবর্ন বেবিদের স্কিনটা যেরকম থাকে ওরকম একটা আপনি নতুন একটা স্কিন পাবেন। দেন হচ্ছে আপনার স্কিনে যদি কোনো মেস্তা থাকে, আপনার স্কিনে যদি অনেক হেভি কোনো স্পট থাকে যেটা কোনোভাবেই কোনো কিছু অ্যাপ্লাই করে যাচ্ছে না, মেস্তা কিন্তু আপনার স্কিনে পার্মানেন্ট ভাবে বসে যায়। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। অনেক সেলাররা দেখবেন হোয়াইটেনিং প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আপনাদের কিন্তু মেস্তা রিমুভের কথা বলে, বাট হোয়াইটেনিং প্রোডাক্ট দিয়ে কখনোই আপনার মেস্তাটা কিন্তু রিমুভ হয় না, কারণ সেটা আপনার স্কিনে মেস্তাটাকে হয়তো বা ফর্সা করে দিবে বা লাইট করে দিবে, যেটা আপনার হোয়াইটেনিং এর মাধ্যমে। কিন্তু দেখবেন যে হোয়াইটেনিং ক্রিমটা শেষ হয়ে গেলে মেস্তাটা আবার ভেসে উঠবে, বাট এটা আপনার হচ্ছে পিলিং এর মাধ্যমে আপনার মেস্তাটাকে পার্মানেন্ট ভাবে রিমুভ করতে হেল্প করবে। এটা প্রাইস পড়বে 2000 টাকা। পার্মানেন্ট ভাবে মেস্তা রিমুভ কিন্তু কম কথা না, যেটা আদার্স কোনো প্রোডাক্টে হয় না, ঠিক আছে। সো এটা প্রাইস পড়বে ব্ল্যাক দুবাই পড়বে 2000 টাকা করে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে মোহন আপু, আমি নিউ আপু। আচ্ছা ঠিক আছে, দুবাই ক্রিমের ভিতর কি লিখছে, ভিতর ক্লিয়ারটা দেখি, ক্লিয়ার বুঝি নাই আপু। আমি ক্রিমের আপনার কালার দেখানো হয় না, যদি আপনি ক্রিমের কালার দেখতে চান ইনবক্স করে দিবেন, যদি আপনি রিয়েল কোনো বাইয়ার হয়ে থাকেন, কারণ এখানে আপনি না আর অনেক হচ্ছে সেলাররাও কিন্তু আপনার লাইভ দেখে। সো আমি চাই না আমার প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনার রেপ্লিকা হয়ে যায়। রুমানা জেবিন আপুর দাম 2000 টাকা করে পড়বে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমি আপনার সেকেন্ড স্টেপে যাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজার ক্রিম, বা আপনার এটা হচ্ছে গিয়ে মাসাজ ক্রিমও বলতে পারেন। সেকেন্ড ধাপে হচ্ছে গিয়ে আপনার স্ক্রাবারটা, এটা কিন্তু পার্ল দিয়ে মেক করা হয়েছে। আপনি যখন এটা ফেসে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার দানা দানা বিচ্ছে। এইটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে কি কি কাজ করবে আমি বলে দিচ্ছি। একটা আপু জিজ্ঞেস করেছিল, আপু তোমার স্কিন পিঙ্ক কিভাবে হয়েছে, তো আমি বলছি কিভাবে আমি আমার স্কিনটাকে গোলাপি ফর্সা করেছি। না, ওইটা আজকে পরের লাইভে বলবো, সন্ধ্যার লাইভে বলবো, ঠিক আছে, এখন বলবো না। মোহন আপু তুমি কি ম্যারিড আপু, কেন গো বোনো? আচ্ছা, সো এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার স্ক্রাবার, আমি যেটা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, শুরুতেই আমি কিন্তু লাইভের শুরুতেই করেছি, আমি আবারও করছি। সো এইটা যে কাজটা করে, এটা স্কিনে এক্সফলিয়েটিং এর কাজ করবে। স্কিনে যদি মরা চামড়া থাকে, ডেড সেল থাকে, সেটাকে রিমুভ করবে। অনেক সময় মরা চামড়া থাকার কারণে কি কি হয় আমি বলে দিচ্ছি, আমাদের কি কি প্রবলেম অ্যাকচুয়ালি ফেস করতে হয়। স্কিনে যদি আমাদের মরা চামড়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার আমাদের ফেস করতে হয় যে স্কিনে তোমার দেখা যায় ওখানে মরা চামড়াটা থাকার কারণে ওখানে হচ্ছে আমাদের অক্সিডেন্টের কাজটা হয় না। দ্যাটস স্কিনে ডে বাই ডে তোমার হচ্ছে কি ওখানে তোমার ময়লাটা জমতে জমতে ওখানে মেস্তা পড়ে যায়, অথবা ব্রন হয়, বা স্কিনটা ড্যামেজড হয়ে যায়, যেটাতে তোমার ফিউচারে দেখা যায় তুমি কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও কিন্তু সেটা তোমার স্কিনে স্যুট করছে না বা কাজ করছে না। সেই জন্য তোমার কি করতে হবে, তোমার হচ্ছে স্কিনের মধ্যে স্ক্রাবিং করতে হবে। এই যে আমি স্ক্রাবিং করছি, এটাতে কি হবে, আমাদের স্কিনে যদি মনে করো লোমকূপের ফাঁকে যে ময়লাটা থাকে, সেটা কিন্তু নর্মাল কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে কিন্তু সহজেই বের করা যায় না, সেটা শুধু উপরের লেয়ার থেকে ময়লাটাকে কাটায়। বাট এটা যখন তুমি অ্যাপ্লাই করবা, তোমার নাকের এই দুই পাশে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে সেটাকে বের করবে। অনেকের থুতনিতে থাকে, সো ওগুলা বের করতে হেল্প করবে। এরপরে হচ্ছে গিয়ে তুমি যে কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করলে ইজিলি স্যুট করতে তোমার হচ্ছে গিয়ে হেল্প করবে, ঠিক আছে। খুব ভালো কাজ করে প্রোডাক্টটা। প্লাস হচ্ছে কি এটা তোমার কিছু দানা দানা আছে, আর কিছু স্ক্রাবার আছে যেটা স্কিনের মধ্যে তোমার একটা ঘষা দিলেই স্কিন লাল হয়ে যায়, মনে হয় যে স্কিন গরম ধোঁয়া বের হতে থাকে। প্লাস হচ্ছে ওটা মেটালের কিনা দেখো, বাটারফ্লাইটা। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলছিলাম, কিছু কিছু স্ক্রাবার আছে যেটা তুমি মনে করো স্কিনের মধ্যে একটা ঘষা দিলে, লাইক স্কিনে আমরা এই যে এইভাবে স্ক্রাবিং করছি না, স্কিনের মধ্যে একটা ঘষা দিলে হয়তোবা ছিলে যাবে, না হয় লাল হয়ে যাবে, না হয় গরম ধোঁয়া বের হতে থাকবে। আর যাদের স্কিন পাতলা তাদের স্কিনের জন্য তো আরো হার্মফুল, স্কিন আরো পাতলা করে দিচ্ছে, স্কিন তোমার আরো ড্যামেজ ক্রিয়েট করছে, ওইটা কিন্তু তোমার জন্য ভালো না। বাট এই যে স্ক্রাবারটা তোমরা এটার মধ্যে পাচ্ছ, খুবই মাইল্ড একটা স্ক্রাবার, খুবই সফট এবং খুবই স্মুথ। আমি এটা যত জোরেই ঘষি না কেন স্কিন লাল হবে না, স্কিন ছিলে যাবে না, ড্যামেজ হবে না। এই ড্যামেজ ছাড়া স্কিন তোমার জোরে জোরে তোমার হচ্ছে কি বলে ঘষা মাজা ছাড়াও তোমার স্কিন থেকে, যেহেতু দানাগুলা খুবই ঘনত্বটা খুবই বেশি, স্কিন থেকে ইজিলি তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড যা আছে স্কিনের মধ্যে শাল বলে না অনেকেরই, সো এই যে এই পোর্শনগুলোতে অনেকের শাল হয়, গুড়ি গুড়ি দানা দানা বিচি বিচি কালো কালো হয়ে যায়, সো ওইটা কিন্তু হচ্ছে গিয়ে বের হয়ে যাবে। অনেকের এই কারণে মেকআপ বসে না, অনেকের এই কারণে নাইট ক্রিমগুলো স্কিনের ভেতর পর্যন্ত যেতে পারে না।
সো এটা তোমার একটা লেজার বক্স তোমার যে কতটা ইফেক্টিভ এবং কতটা হেল্পফুল, যেটা আমি অ্যাকচুয়ালি বলে তোমার এখন শেষ করতে পারবো না। অনেক কাজ আছে এটার, এতটা গুণাগুণ যে দেখা যায় যে আমি হয়তো বা তোমার হাজারে হয়তো বা তোমার 50টা বা 100টা আমি মনে রাখতে পারবো, বাকি দেখবা মনেই থাকে না। সো সবাই কিন্তু এরকম যে আমরা হয়তো বা প্রিপারেশন নিয়ে রাখি, এটা সব গুণাগুণ আজকে বলে দেবো, বাট অনেক সময় বলা পসিবল হয় না। এই জন্য তোমাদের স্কিনে যে প্রবলেম আছে ওটা আমাকে লাইভে শেয়ার করো, আমি ওটা হয়তো বা এখানে রিড করে দেন আমি বলতে পারবো যে এই প্রোডাক্টটা এই স্কিনের জন্য যাবে কিনা। ঠিক আছে, এরকম অনেকেই আছে, অনেকে কনফিউজড থাকো, তাদের কনফিউশন কিন্তু তোমরা লাইভেই দূর করতে পারো একজন কোয়েশ্চেনের মাধ্যমে, কিন্তু বাকি আরো 10টা পুরো কিন্তু জানা হচ্ছে। দেখো একটু আগে স্ক্রাবিং করেছি, এই যে দেখো এখনো কিন্তু হালকা পাতলা ময়লাগুলো বের হচ্ছে, তাই না? এই যে দেখো একটু আগে স্ক্রাবিং করলাম, বাট এখন আগের থেকে ময়লাটা একটু কম বের হচ্ছে, যেহেতু একটু আগে আমি স্ক্রাবিং করেছি এর জন্য। এই যে দেখো লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে এখানে ডান লেখো, যাদের নামের পাশে শেয়ারার আসবে তাদের অর্ডারটা কিন্তু আমরা আগে কনফার্ম করব। আচ্ছা আরেকটা কথা, কিছু আপু হচ্ছে কি এই জিনিসটাতে ভুল করো, লাইক হচ্ছে তোমার স্কিনে তোমার কালো কালো হচ্ছে গিয়ে দানা দানা হয়েছে, অনেকে ওইটাকে তোমার হচ্ছে গিয়ে লাইক বলো যে আপু আমার কালো তিল হচ্ছে। ঠিক আছে, যখন ওনারা পিকচার সেন্ড করে পরে আমি দেখলাম যে ওনাদের অ্যাকচুয়ালি কালো তিল না, সেটা হচ্ছে গিয়ে তোমার মেস্তার প্রথম যে প্রাথমিক যেই ধাপটা আছে সেটা তাদের স্কিনের মধ্যে ক্রিয়েট হচ্ছে। সো একটা যদি তিল হয় স্কিনের মধ্যে সেটা তোমার ছড়াবে না, ওনার স্কিন তোমার এইখান থেকে তোমার হচ্ছে কালো কালো তিল হয়ে তোমার ফুল ফেসে ছড়িয়ে গেছে। সো এটা হচ্ছে গিয়ে মেস্তার প্রাথমিক একটা স্টেপ। যাদের স্কিনে এরকম মেস্তার প্রাথমিক স্টেপ দেখা দিচ্ছে অবশ্যই ব্ল্যাক দুবাইটা অ্যাপ্লাই করে ফেলো, যেটা তোমার কি বলে মেস্তা যাতে আর না ছড়াতে পারে। পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে স্ক্রাবিং অ্যাপ্লাই করবে। স্ক্রাবিং করলে তোমার যে ময়লাগুলো জমে তোমার মেস্তাটা পড়ছে সেটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো দেখো আমি যখন ফুল মানে কমপ্লিট করব তোমার লেজার ফেসিয়াল বক্সটা, তারপরে তোমরা দেখতে পারবে স্কিনটা কত গ্লো, কত ফেয়ার এবং কতটা হেলদি দেখায়। জাস্ট এই দুই একটা পিম্পল যেটা আছে ইনশাল্লাহ দেখবা যে 1 উইকের মধ্যে থাকবে না। ইভেন আমার স্কিনে কোনো আমার পিম্পল বা স্কিনে কখনো আমি স্পট রাখতে দিই না, ওইটা আমি খুব তাড়াতাড়ি রিপেয়ার করে ফেলি। হ্যালো আপি, তুমি তো আরো অনেক সুন্দর হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই যে দেখো আমার স্কিনে এখন পিম্পল হয়েছে, আমার স্কিন এখন আরো সুন্দর লাগতেছে আগের থেকে। আচ্ছা গত আমি 5 দিন ধরে যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি আমি সেগুলাই তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। ঠিক আছে, মোহন আপু, আপু তুমি কি ম্যারিড? কেন রে বোন, আমার ম্যারিড দিয়ে কি করবা তুমি? ম্যারিড হলেই কি করবা না আনম্যারিড হলেই কি করবা আমার একটু বলো, আমি শুনি। ঠিক আছে, এই যে দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি। মাশাল্লাহ, এই মাশাল্লাহ বলো না কেন তোমরা? মাশাল্লাহ বলো না কেন তোমরা? আমার স্কিনে তো আবার পিম্পল উঠবে, মাশাল্লাহ বলে দাও সবাই একটু। এই যে দেখো আমি কিন্তু জাস্ট 2টা স্টেপ কমপ্লিট করলাম। স্কিনটা দেখো ফার্স্টের থেকে অনেক বেশি পরিমাণে ফেয়ার দেখাচ্ছে, ইভেন এতটা হেলদি দেখাচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার যতটুকু সম্ভব হয় আমি তোমার হচ্ছে গিয়ে লাইভের বিফোর আফটার যে আমি অ্যাপ্লাই করার আগে যে ছবিটা ছিল সেটা আমি লাইভ থেকে স্ক্রিনশট নিব, আর অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টটা এসেছে সেটাও আমি লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট করে দিব, তাহলেই কিন্তু তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। আমি আলাদা করে কোনো ছবি এই কারণেই তুলবো না, কারণ অনেকেই বলবে যে আপু তুমি ফেসে এইটা অ্যাপ্লাই করেছো ওইটা অ্যাপ্লাই করেছো, দ্যাটস আমি ফেসে কিছুই তোমার হচ্ছে গিয়ে লাইভের থেকেই আমি স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে হচ্ছে গিয়ে আপলোড করে দিব। অথবা তোমরা নিজেরও একটা কাজ করতে পারো, আমি প্রোডাক্টস অ্যাপ্লাই করার আগে আমার স্কিন টোনটা বা স্কিন কালারটা কেমন ছিল ওটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে, বা আমি এই যে প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম এটা সেকেন্ড ধাপ অ্যাপ্লাই করার পরে স্কিনে কি রেজাল্ট এসেছে তোমরা নিজের স্ক্রিনশট নিয়ে দুইটা ডিফারেন্স বুঝতে পারো। ঠিক আছে, সো আমি প্রোডাক্টটা আবারও দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, প্রোডাক্ট আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফেসিয়াল লেজার বক্স, মাত্র 1250 টাকা, মাত্র 1250 টাকা। কতগুলা কাজ আমি বললাম, এই একটা প্রোডাক্ট কতগুলা কাজ করে, যেটা হচ্ছে গিয়ে মানে ইউজ না করলে বুঝতে পারবে না। আর এইটা এরকম একটা প্রোডাক্ট, এটা শুধু তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারবে না, এটা তুমি গলা, ঘাড়ে, হাতে, পায়ে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যাদের হাতে পায়ে সানটান পড়ে গেছে, স্কিন অনেক কালো হয়ে গেছে। আয়েশা রেহমান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, সো যেটা বলছিলাম, আম্মু চাপাই যাও। আচ্ছা, তো যেটা বলছিলাম, এইটা তোমার হচ্ছে অনেকগুলা কাজ করবে। যাদের গলাতে, অনেকের দেখো না গলাতে বা ঘাড়ের মধ্যে একটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, অনেকে আছে হাউস ওয়াইফ, তাদের স্কিনের মধ্যে কিন্তু একটা ডার্ক একটা স্পট পড়ে যায়, হ্যাঁ, একটা ময়লা একটা আবরণ পড়ে যায়, সেই আবরণটাকে কিন্তু ক্লিন করবে। ইভেন অনেকের দেখবা যে এই যে হাতে পায়ে কিন্তু এই যে ছোপ ছোপ দাগ থাকে, অনেকেরই এই পরগুলোর মধ্যে থাকে, অনেকেরই এই পোর্শনগুলোর মধ্যে থাকে, হ্যাঁ, অনেকের এই যে কনইয়ের মধ্যেও থাকে। দেখো আমার কনইয়ের কিন্তু তোমার ওই দিনই আমি তোমার অ্যাপ্লাই করে আমি দেখেছিলাম, ফার্স্ট ইউজে তোমার 80% তোমার কনইয়ের বলো, হাঁটুর বলো, দাগ কিন্তু চলে যায়, ঠিক আছে, দাগ কিন্তু চলে যায়। সো এইটা এতটা ইফেক্টিভ একটা প্রোডাক্ট, প্রাইস মাত্র 1250 টাকা। এইবার আমরা 3 নাম্বার ধাপে যাব। 3 নাম্বার ধাপের প্রোডাক্টটা কি কি কাজ করবে ওইটা এবার আমি বলে দিচ্ছি। 3 নাম্বার ধাপে হচ্ছে প্যাক। আমি হচ্ছে গিয়ে প্যাকটা অ্যাপ্লাই করছি 5 দিন ধরে, কারণ আমার স্কিনে যখন পিম্পল হওয়া শুরু করলো, যেহেতু আমি 15-20 দিন আমার স্কিনের মধ্যে কোনো রকমের আমি স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারিনি, স্কিনটাকে ভালোভাবে হচ্ছে গিয়ে তোমার ময়শ্চারাইজও করতে পারিনি, ইভেন হচ্ছে স্কিনের মধ্যে স্ক্রাবিংও করতে পারি নাই, ভালো মতো ক্লিনই করতে পারি নাই, যেটা সত্যি কথা। একটা হসপিটালের মধ্যে থাকলে এতগুলো পেশেন্টের সামনে কখনোই মনে হয় না যে নিজের স্কিন কেয়ার করাটা সম্ভব হয় বা ওইটা কখনো যুক্তিসঙ্গত, তাই না? আচ্ছা, ওইটা আমার মনে হয় না অনেক বেশি যুক্তিসঙ্গত কাজ হবে। সো আমি এতদিন আমি স্কিনের মধ্যে কিছুই করতে পারি না, একটা ভালো মতো ক্লিনজারও অ্যাপ্লাই করতে পারি না, স্কিন স্ক্রাবিংও করতে পারি না। সো দেখা গেছে যে আমার স্কিনে ময়লা পড়তে পড়তে হসপিটালে গিয়েছি, এসেছি, কত তোমার দৌড়াদৌড়ি করেছে, সেই জন্য দেখা যায় যে স্কিনের মধ্যে একটা তোমার ময়লা পড়ে গেছে। কারণ আমরা ঢাকার পরিবেশ সবাই জানি যে এটা কতটা সেফ আর কতটা তোমার সেফলি পলিউটেড, ঠিক আছে। সো ওইটা আমরা সবাই আমাদের আইডিয়া আছে, এই কারণে আমার স্কিনে তোমার হচ্ছে ধুলাবালিগুলো জমে, আচ্ছা, স্কিনে ধুলাবালিগুলো জমে আমার স্কিনের মধ্যে পিম্পল পড়ে গেছে, প্লাস হচ্ছে স্কিনে তোমার একটু ড্যামেজ ক্রিয়েট হয়েছিল। এই ড্যামেজটা আমি জাস্ট 5 দিনে রিপেয়ার করেছি, বিশ্বাস করবা, 5 দিনে আমার স্কিনের ড্যামেজটা রিপেয়ার করেছে। স্কিন ডাল হয়ে গিয়েছিল, আবার স্কিনে গ্লোয়িং ভাবটা এনেছি। জাস্ট হচ্ছে পিম্পল গুলা একটু সময় নেয়, ওইটা এত ইজিলি যায় না। বাট এখন আমি যেই প্যাকটা অ্যাপ্লাই করছি, এই প্যাকের কাজটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। সঞ্জিদা স্মৃতি, হ্যালো আপু, কেমন আছো? তোমাকে একটা ডল লাগে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, সো যেটা বলছিলাম, এই প্যাকের কাজ হচ্ছে গিয়ে তোমার স্কিন, মনে করো যাদের স্কিনে হচ্ছে গিয়ে তোমার পিম্পল আছে, লাইক এই যে আমার যেরকম একটা অবস্থা, পিম্পল আছে, চোখের নিচে দাগ আছে, চোখের নিচে কালো দাগ আছে, স্কিনে হচ্ছে গিয়ে পোর্সের প্রবলেম আছে, তারা এই প্যাকটা অ্যাপ্লাই করবা। এই প্যাকটা অ্যাপ্লাই করলে তোমার স্কিনে হচ্ছে পোর্সের প্রবলেম সলভ হবে, ওপেন পোর্সটা বন্ধ হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে পিম্পলের জার্মসটাকে মারতে হেল্প করবে, ইভেন হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফেয়ার করবে। আমি তো জাস্ট 2টা ধাপ অ্যাপ্লাই করেছি, এইবার 3 নাম্বার ধাপটা দেখো কতটা সুন্দর করে দেয় স্কিনকে। আমি জাস্ট হচ্ছে আজকে তোমার 5 দিন ধরে আমি স্কিনের ফেসের কেয়ার শুরু করেছি, এখন আমি বডিটা ধরি নাই। বডির স্কিন কেয়ার যখন করব তোমাদের সামনেই করব, ঠিক আছে, তোমাদের সামনেই করব। আমি জাস্ট 15-20 দিন আমার স্কিনটা এই যে এরকম ড্যামেজ হয়ে গেছে, ওটা দেখে আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। বাট হ্যাঁ, 5 দিনের মধ্যে আমার স্কিনের ড্যামেজ, ড্রাইনেসটা চলে গেছে, বা একটা ডাল একটা ভাব ছিল ওগুলা চলে গেছে, ঠিক আছে। জাস্ট ওই যে পিম্পলটা রয়ে গেছে স্কিনের মধ্যে, ওটা ইনশাল্লাহ চলে যাবে, জাস্ট 6 থেকে 7 দিনের মতো সময় লাগবে, এরপর দেখবে যে চলে যাবে, ঠিক আছে। আমি এখনো বডি কেয়ার শুরু করি নাই, আমি আবারও বলছি, আমার বডি ফেস যেমন ড্যামেজড হয়েছে, বডিও ড্যামেজড হয়েছে, কারণ অনেক দৌড়াদৌড়ির মধ্যে হাত পাও কিন্তু অনেকের কালো হয়ে যায়, ঠিক আছে, হাত পা অনেকের কালো হয়ে যায়। আর আমার পাটা একটু বেশিই কালো হয়, কারণ দেখা যায় যে আমার হাত পা খুবই সেন্সিটিভ, লাইক হচ্ছে কি তোমার এত সেন্সিটিভিটি হওয়ার কারণে, রাগ করো না, আমি এমনি জিজ্ঞেস করছি না আপু, রাগ করবো কেন। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমার পায়ের মধ্যে একটা নতুন জুতা পরলেও তোমার হচ্ছে দাগ পড়ে যায়, অনেকের এটা পড়ে না, আবার অনেকেরই দেখবা যে পড়ে যায়, ঠিক আছে। আমার পা, হাত পা বলো, যেটাই বলো, অনেক সেন্সিটিভ, ঠিক আছে। আমার স্কিনও খুব সেন্সিটিভ, যে কোনো একটা হার্মফুল কিছু অ্যাপ্লাই করে স্কিন সাথে সাথে লাল হয়ে যায়।
আচ্ছা তাসিন আপু এটা কি ইউজ করছেন? আপু আমি হচ্ছে ফেসিয়াল লেজার বক্সটা অ্যাপ্লাই করছি, যেটা আপনার অল ওভার স্কিন কেয়ারের একটা হচ্ছে সমন্বয় আপনি পাচ্ছেন। আপনার আলাদা করে প্যাক, সুদিং জেল, আপনার স্ক্রাবার এই ধরনের প্রোডাক্ট আপনার পারচেস করতে হবে না, একটাতে আপনার সব কাজ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি যখন বডি কেয়ার শুরু করব, আমি তোমাদের সামনে লাইভে হচ্ছে গিয়ে বডি কেয়ারটা শুরু করে দিব, হাতে পায়ে, তারপর হচ্ছে গিয়ে লাইভের মধ্যে আমি অ্যাপ্লাই করব, তোমাদেরকে দেখাবো যে কতটুকু পরিমাণে চেঞ্জ এসেছে, যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো যে হ্যাঁ কতদিন সময় লাগতে পারে নিজেকে চেঞ্জ করতে, যারা তোমার হচ্ছে কনফিউশনে থাকো। সো এইটা হচ্ছে গিয়ে ফেসিয়াল লেজার বক্স, এটা হচ্ছে অরিজিনাল ফেসিয়াল লেজার বক্স। এটার কিন্তু অনেক রেপ্লিকা এবং কপি আছে, যেটা তোমার হচ্ছে লেভেলটাকে চেঞ্জ করে তারা হচ্ছে বিভিন্ন নাম দিচ্ছে, নাম দিয়ে তোমার ওটাকে সেল করছে, ঠিক আছে? বাট আমাদের পেজে কোনো রকমের কোনো কপি নাই, কোনো হচ্ছে গিয়ে তোমার হার্মফুল জাতীয় কোনো প্রোডাক্ট নাই। ইভেন দেখবা যে অনেক সেলারের তারা এতটা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট অ্যাপ্লাই করে, তাদের ফেসের কালার একরকম, গলার কালার একরকম, হাত পায়ের কালার একরকম, বাট দেখো আমার কিন্তু একদম তোমার ফেস, তোমার হচ্ছে গলা, হাত পা, ফুল বডি কিন্তু একটা সিমিলারিটি আছে, ঠিক আছে? কোনো জায়গায় বেশি ফর্সা, কোনো জায়গায় বেশি কালো এমন কিন্তু না। আমি কিন্তু আমার ফুল ফেস একদম পা থেকে মাথা পর্যন্ত নিজেকে চেঞ্জ করে কিন্তু তারপরে তোমাদের সামনে লাইভে এসেছি। ইভেন প্রতিটা তোমরা আপডেট তোমরা দেখতে পারবা যে আমার আগের লাইভগুলো কিরকম ছিল, এখনের লাইভগুলো কিরকম, ঠিক আছে? আপু একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো, আমার ফেস স্কিন অনেক ড্রাই হয়ে গেছে। আপু সঞ্জিতা স্মৃতি আপু বেস্ট তোমার হচ্ছে ময়শ্চারাইজার তুমি পাচ্ছ এই যে এইটা, ঠিক আছে? এইটা আমি রিসেন্টলি আমি নিজে অ্যাপ্লাই করি, এটা কিন্তু গ্লাস ইফেক্ট দেয়। এইটা প্রাইস পড়বে মাত্র 900 টাকা করে। এটা টোটালি একটা কাচের জারে মেক করা আছে, কোয়ান্টিটি অনেক বেশি থাকে। এইটা তোমার আমি যখন গরমেও অ্যাপ্লাই করেছিলাম, সামারের মধ্যে যখন অ্যাপ্লাই করেছে, আমার স্কিনের মধ্যে 30 মিনিট স্কিনটা ভেজা ছিল, 30 মিনিটের পর স্কিনে একটা গ্লাসি ভাব এসেছে। বাট এখন যেহেতু উইন্টারের মধ্যে আমি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে মানে সাথে সাথে স্কিনে হচ্ছে ম্যাট হয়ে যায়, ঠিক আছে? আর এটা কিন্তু গ্লাসি স্কিন মেক করতে হেল্প করে। এটা কিন্তু আরেকটা স্পেশালিটি, যেটা আমি রেগুলার অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমি ছাড়ি নাই, সেই সামার থেকে এটা আমি রেগুলার বেসিসে অ্যাপ্লাই করে যাচ্ছি। দ্যাটস আমার স্কিনে কিন্তু তোমার কি বলে যে অতিরিক্ত ড্রাইও না, অতিরিক্ত অয়েলিও না, ঠিক আছে? জিনিসটা ব্যালেন্সে আছে। এঞ্জেল আপু হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো এই ময়শ্চারাইজারটা মাস্ট বি সবাই নিয়ে নিবা, প্রাইস পড়বে অনলি 900 টাকা। এটা প্রচুর পরিমাণে ভালো, ট্রাস্ট মি। এটা আমি লাইভও অ্যাপ্লাই করে দেখেছিলাম, স্কিনটা গ্লাস করে, লাগলে আমি এখনো অ্যাপ্লাই করে দেখাবো, কোনো প্রবলেম নাই। তোমরা লাইভে থাকো। আর যারা হচ্ছে গিয়ে লাইভটা রাতের বেলা জয়েন করবে, আমি একটু টাইমটা বলে দিচ্ছি, রাতের লাইভ হবে 8:30 থেকে হয়তো বা 9টার মধ্যে, ঠিক আছে? 8:30 থেকে 9টার মধ্যে। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে স্কিন রিলেটেড আমাকে বলতে থাকো, আমার ততক্ষণে এটা শুকিয়ে যাক, ঠিক আছে? আমি কয়েকদিন অনেক প্রবলেম ফেস করেছি, যেটা আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব। ফেসে কি দিয়েছো আপু? ফেসিয়াল লেজার বক্স অ্যাপ্লাই করেছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। কই রাখলাম? আচ্ছা, ফেসে হচ্ছে এই লেজার বক্সটা অ্যাপ্লাই করছি মাত্র 1250 টাকা, যেটা অল ওভার একটা স্কিন কেয়ার। এই ময়শ্চারাইজার ক্রিমের কাজও আমি বলেছি, স্কিনকে তোমার ড্রাইও করবে না, অতিরিক্ত অয়েলিও করবে না, স্কিনকে ময়শ্চারাইজ করবে। ইভেন এটা স্কিনকে টাইটনিং এর কাজও করে। যখন নিচ থেকে উপরের দিকে তুমি টেনে টেনে অ্যাপ্লাই করবা, তখন তোমার এটা স্কিনটাকে রিঙ্কলস ফ্রি করবে, ঠিক আছে? সো এখানে একটা প্যাক আছে, যেটা তোমার প্রচুর পরিমাণে ফেয়ার করে, স্কিনে পিম্পল অ্যাকনিকে মারতে সাহায্য করে। লাইক যেটা জীবাণুর কারণে আমাদের স্কিনে পিম্পল অ্যাকনি হয়, সেই জার্মসটাকে মারতে হেল্প করবে। দেখবা যে আমার এটা 7 দিন 8 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে। এরপরে হচ্ছে গিয়ে তোমার এখানে আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে স্ক্রাবার আছে। এই স্ক্রাবারের মাধ্যমে স্কিনে ডেড সেল রিমুভ করবে। দেখো স্কিন এই জায়গা কত সাদা হয়ে গেছে। আচ্ছা, সো এই স্ক্রাবারের কাজ হচ্ছে স্কিনে ডেড সেল রিমুভ করবে, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, যাদের এই যে এই পাশগুলোতে প্রচুর দানা দানা শাল থাকে সেগুলোকে রিমুভ করবে। আর একটা হচ্ছে জেল আছে, এই জেলটা হচ্ছে কি ওপেন পোর্সটাকে রিমুভ করতে হেল্প করে আর স্কিনটাকে প্রচুর পরিমাণে গ্লো বাড়ায়। প্রাইস পড়বে মাত্র 1250 টাকা। পিঙ্কি শাহ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা, লাইভটি একটু সবাই শেয়ার করে দিও, হ্যাঁ যারা লাইভ দেখতে পাচ্ছ শেয়ার করে দিও। এবার আমি আসি, যাদের স্কিনটা এন্টি এজিং এর কাজ চাচ্ছ, ইভেন স্কিনকে তোমার হচ্ছে 4 থেকে 5 শেডের মধ্যে ফর্সা চাচ্ছ, যাদের এজ তোমার 25 বা 30 প্লাস এরকম যারা আছে, স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যায়, সেই ছাপটা সহজে কিন্তু রিমুভ হয় না। লাইক এখানে কুচকে যাচ্ছে, এখানে কুচকে যাচ্ছে, চোখের এই পাশগুলোতে, এই পাশে তো কথাই নাই।
প্লাস হচ্ছে গিয়ে অনেকের দেখবা যে একটা আমরা ধবল রোগী বলি, ধবল রোগী হচ্ছে গিয়ে তারা হচ্ছে জন্মগতভাবে ওইটা হয়তো বা তাদের ওই রোগটা হয়ে থাকে, বাট অনেকের বয়সের সময় কিন্তু হয়। আমি একটা কাস্টমার সব সময় তোমার হচ্ছে গিয়ে সাজেস্ট করি, কি বলে এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে ওনার হাজবেন্ডের শার্ট খোলার সময় দেখলো এই যে এইখানে এইখানে সাদা সাদা কিছু ছোপ ছোপ দাগ, হ্যাঁ, সো এইটা হচ্ছে গিয়ে তোমার একটা সুলমি লাইক হচ্ছে সুলমি নাকি কি একটা বলে, ওরকম একটা প্রবলেম ওনার নতুন করে ক্রিয়েট হচ্ছিল। সো এই প্রবলেমটা হচ্ছে যাদের স্কিনে সাদা সাদা ছোপ ছোপ দাগ আছে সেটাও চলে যাবে, স্কিনে তোমার হচ্ছে অ্যান্টি ম্যালাজমা হিসেবে কাজ করবে, অ্যান্টি রিঙ্কেলস হিসেবে কাজ করবে, হোয়াইটনিং এর কাজ করবে, স্কিনটাকে হেলদি করবে। এইটা যাদের এজ তোমার 25 বা হচ্ছে 30+ আছে তারা মাস্ট বি এটা অ্যাপ্লাই করবেন, মিরাকেল ক্রিমটা। এখানে একটা স্কেল টোন দেওয়া আছে, এই শেড অনুযায়ী তোমার স্কিনটা হোয়াইটনিং এর কাজ করবে, স্কিনটা চেঞ্জ করবে। প্রাইস মাত্র 1250 টাকা। পিম্পলসের জন্য কি করো, একটা একটা দুইটা পিম্পলসের জন্য, আচ্ছা আপু আমি দেখাই দিচ্ছি, লাইভটা একটু সবাই শেয়ার করো গাছ গ্রুপগুলোতে, আর সবাই হচ্ছে কি যার যার স্কিন প্রবলেমগুলো এখানে শেয়ার করে ফেলো, আমি ততক্ষণে আদার্স প্রোডাক্ট দেখাইতে থাকি। দেখছো চেক দিছিলাম, চেক দেয় নাই, চেক দিছো? বাটারফ্লাই কি মেটালের? ওকে, তো বেকার হয়ে যাবে, খুলো খুলো। আচ্ছা, সো যেটা বলছিলাম এটা হচ্ছে গিয়ে তাদের জন্য বেস্ট, প্রাইস পড়বে 1250 টাকা। যাদের আপনার স্কিনে প্রচুর পরিমাণে রিঙ্কেলস আছে, প্লাস হচ্ছে গিয়ে স্কিনে তোমার টাইটেনিং নাই, এটা হচ্ছে আমি আবারও বলছি যাদের 25 থেকে 30 বছর বা তার ঊর্ধ্বে আছেন তারা এটা অ্যাপ্লাই করলে অনেক উপকার পাবেন, ঠিক আছে? প্রাইস পড়বে 1250 টাকা। মিরাকেল ক্রিমটা রিঙ্কেল ফ্রি করবে, হোয়াইটনিং এর কাজ করবে, স্কিনকে গ্লো করবে, হেলদি করবে, অ্যান্টি মেলাজমার কাজ করবে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি আদার্স প্রোডাক্টে। যারা শুধু প্রচুর পরিমাণে ফর্সা হতে চাও নাইট ক্রিম ছাড়া, নাইট ক্রিম ছাড়া ইভেন পিম্পল রিমুভ করতে চাও, ওয়াও বাটারফ্লাই ব্যাকা ক্যান সোজা করা যাবে না, ভেঙে যাবে। আচ্ছা, সো যেটা বলছিলাম এটা হচ্ছে তারা অ্যাপ্লাই করবে পরে, এটা হচ্ছে তারা অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে মালাই কেসারের তোমার ফেস প্যাকটা যেটা নাইট ক্রিম ছাড়া তোমার স্কিনকে ফেয়ার করবে, ঠিক আছে? নাইট ক্রিম ছাড়া স্কিনকে ফেয়ার করবে। আমি এটা এখন স্কিন থেকে রিমুভ করে ফেলি। আচ্ছা সরি, আমি আগে স্কিনটা মাসাজ করে নেই। স্কিনে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে মাসাজ করে নিবা। অনেকে মাসাজ মানে কি মনে করে জানো, মাসাজ মানে মনে করে স্কিনের ইচ্ছা মতো জোরে জোরে ডইলা ডইলা ঘুষা সাদা বানায় ফেলবে, চামড়া উঠাই ফেলবে, এরকম মনে করে। মাসাজ মানে হচ্ছে মাসাজ করলে তোমার স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো থাকে। লাইক অনেক সময় আমাদের স্কিনে এত ড্যামেজ ক্রিয়েট হয়, ওখানে হচ্ছে গিয়ে তোমার ব্লাডটা ভালো মতো চলাচল করতে পারে না। সো যখন তুমি হচ্ছে গিয়ে স্কিনে মাসাজটা করছো তোমার স্কিনে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়ে যাচ্ছে বা আবার সচল হয়ে যাচ্ছে। সেই জন্য তোমার কি করতে হবে, স্কিনে ভালো মতো মাসাজ করতে হবে। মাসাজ মানে আমি আবার বলছি এই না যে তোমার স্কিন ঘষে মেজে তুমি হচ্ছে গিয়ে স্কিনকে লাল করে ফেলবে বা স্কিন ছিলে ফেলবে, এরকম কিছুই না, ঠিক আছে? এরকম কিছুই না। তোমার মাসাজ মানে হচ্ছে আলতো করে স্কিনের মধ্যে তোমার মাসাজ করতে হবে, যাতে স্কিনের মধ্যে কোনো তোমার জার্মস তোমার লুকিয়ে থাকলে সেটাও যেন বের হয়ে যেতে পারে। মেস্তার জন্য কোনটা? মুন্নি রুবিয়া তাপু মেস্তার জন্য ব্ল্যাক দুবাই নেবেন, একদম গ্যারান্টি সহকারে কাজ করবে। যদি আপনার মেস্তার এরিয়াটা এতটুকু পর্যন্ত হয় শুধু এতটুকুই অ্যাপ্লাই করবেন, আপনি চাইলে ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন। ব্ল্যাক দুবাইটা নেবেন, পার্মানেন্ট ভাবে চলে যাবে গ্যারান্টি সহকারে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ 80+ ভিউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরেকটা পেজের তোমার হচ্ছে লিংক আছে তোমার পেজের মধ্যে, ওইটাতে সবাই একটু হচ্ছে কি একটা লাইক ফলো দিয়ে ইয়ে করে নিও, ঠিক আছে? ওটাতে জয়েন হয়ে নিও যারা হচ্ছে গিয়ে মনে করো এই পেজে অনেক সময় যদি প্রবলেমও হয় ওইটাতে যেন তোমরা লাইভটা ইজিলি পেয়ে যেতে পারো, নোটিফিকেশন যাতে পেয়ে যেতে পারো। অনেক সময় দেখা যায় যে এই পেজে প্রবলেম থাকার কারণে নোটিফিকেশন যায় না সবার কাছে, ঠিক আছে? দেখো আমি আরেকটু ভালো মতো ক্লিন করি। অনেকে আমাকে পার্সোনালি ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন আপু তুমি কি অ্যাপ্লাই করো,
তুমি কি অ্যাপ্লাই করে এত চেঞ্জ হয়েছে? আর আমার চুল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আমি কিন্তু তোমার হচ্ছে ডক্টর ডেভিডের হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, মিক্স করে অ্যাপ্লাই করেছি দুইটা অয়েল। আচ্ছা, সো যেটা বলছিলাম, অনেকেই আমাকে এরকম আস্ক করো যে আপু তুমি কি অ্যাপ্লাই করো, ঠিক আছে, পার্সোনালি যারা আস্ক করেন, আমি লাইভে এই কথাটা অনেকবার আমি রিপ্লাই করেছি। আমি আলাদা করে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি না, কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি না। যেগুলো অ্যাপ্লাই করছি সেগুলো লাইভে এসে আপনাদের সামনে অ্যাপ্লাই করছি। চেঞ্জিংটা আপনারাই দেখতে পাচ্ছেন। এখন অনেকেই বলবেন যে আপু আপনি তো এমনি ফর্সা, এই জন্য আপনাকে ফর্সা দেখা যায়, বাট এটা অনেকে চিন্তা করেন না। অনেকের কিন্তু স্কিনের প্রোডাক্ট অ্যাপ্লাই করলে স্কিন কিন্তু ফেয়ার হয় না, স্কিন যেই টোন ছিল ওই টোনই থাকে। বাট আমার স্কিন কিন্তু ফেয়ার দেখা, অথবা আপনার স্কিন কালারটা কিন্তু চেঞ্জ হয়। আর এই যে আমি রেগুলার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি, এতে কি হচ্ছে যে আমার স্কিনে সেই ফেয়ারনেসটা কিন্তু বসে যাচ্ছে, তাই না? এর জন্যই কিন্তু আমার ফেয়ারনেসটা লং লাস্টিং হয়, ইভেন স্কিনে পার্মানেন্ট ভাবে বসে থাকে। বাট আপনারা অনেকে কি করেন যে দেখা যায় যে একটা প্রোডাক্ট রেগুলার অ্যাপ্লাই করে না, 3-4 দিন গ্যাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু কাজ মোটেও ভালো করবে না। এটাই স্বাভাবিক। যে কোনো জিনিসের একটা ন্যূনতম কোর্স থাকে, কোর্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। ডান। প্যাক লেগে আছে দেখো তো, কপালে বাতো, ফেসে। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এবার কমেন্ট করো সবাই, হ্যাঁ। ময়লা লেগে গেছে। দেখো মাশাআল্লাহ, ফার্স্টের থেকে এখন আরো বেটার দেখা যাচ্ছে না স্কিনটা? দেখো এই যে এখানে যে স্পটটা ছিল ওটাও কতটা হালকা হয়ে গেছে। আমি কিন্তু লাইভে অ্যাপ্লাই করলাম, দেখো ফার্স্টে যা ছিল সেটার থেকে অনেকখানি হালকা হয়ে গেছে। প্লাস হচ্ছে এইটা যখন আমি আরো টানা 7-8 দিন অ্যাপ্লাই করব, এই স্পটগুলো টোটালি গায়েব হয়ে যাবে। যাদের অনেক বেশি পরিমাণে পিম্পল একনি, এবার আমি কথায় চলে আসি, ঠিক আছে, যাদের অনেক বেশি পরিমাণে পিম্পল একনি, আপনারা কি করবেন, এই যে কজি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু আমি হচ্ছে কি জাস্ট, আমার যেহেতু ফুল ফেসে পিম্পল একনি হয় না, আর আমার এটা কখনো অভ্যাস নাই, যে অভ্যাস নাই বলতে ভুল হবে, অনেকের আছে না যে আপনার ছেড়ে ছেড়ে পিম্পলটা উঠে, কোনোভাবে পার্মানেন্ট ভাবে আপনার পিম্পলটা যায় না, ঠিক আছে, বাট আমার স্কিনে পিম্পল হয়ই না, এক কথা হয়ই না। স্কিন যখন ড্যামেজড হয় বা স্কিনে প্রচুর পরিমাণে আপনার ময়লা জমে, ওই সময় আমার স্কিনে পিম্পল একনিটা বের হয়। সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ভালোই হয়েছে। আপনারা হচ্ছে এখন নিজেরাও বুঝতে পারবেন, আমার এটা যখন ক্লিন হয়ে যাবে তখন আপনারাও শিওর হতে পারবেন যে হ্যাঁ আপুর প্রোডাক্টগুলো এতটা ভালো, আপুর এগুলো ইউজ করলে আমাদেরও কাজ করবে। সো আমি যেটা করছি, আমি জাস্ট এই পোর্শনগুলোতে অ্যাপ্লাই করছি, কারণ আমার ফুল ফেসে পিম্পল রেগুলার হয় না। আমার মাঝে মধ্যে হয়তো বা প্রবলেমের কোনো কারণে হয়তো বা পিম্পল একনিগুলো হয়, এজন্য আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি না। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যাদের স্কিনে প্রচুর পিম্পল একনি প্রবলেম আছে তারা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। এটা প্রাইস পড়বে 1500 টাকা, প্রাইস পড়বে 1500 টাকা। আর কেউ যদি চান যে আপু আমি আপনার ওয়াশনিং ক্রিম অ্যাপ্লাই করছি, ওটা বাদ দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবো, আপনি চাইলে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটা আপনার স্কিনে ব্রাইটেনিং এর কাজও করবে। 4 থেকে 5 শেডের মতো আপনার স্কিনকে ব্রাইটেনিং এর কাজ করবে। পিম্পল একনি একবারে জার্মসটাকে মেরে ফেলে। যেমন দেখেন আমার এখানে কিন্তু এই পিম্পলটা যেমন ছিল এটার থেকে ভয়াবহ এটা ছিল, কিন্তু এটা এখন নাই, ঠিক আছে, টোটালি ভ্যানিশ হয়ে গেছে। এখানে ছিল এটাও কিন্তু নাই, অলমোস্ট গন। আর এই যে এটা আছে এটা একটু বড়, এটা আমার 7-8 দিনের বেশি থাকবেই না, লাইভে তো আপনারাই থাকবেন, দেখে নিন 7 দিন বা 8 দিনের মধ্যে। সেটার প্রাইস পড়বে 1500 টাকা। পার্মানেন্ট ভাবে আপনার পিম্পল একনি চলে যাবে। আপনার পিম্পল একনির যে জার্মসটা আপনার স্কিনের ভেতরে লুকানো ছিল, সেটা আপনার এটা চামড়ার ভেতরে গিয়ে আপনার ওটা হচ্ছে জার্মসটাকে মেরে আপনার স্কিন থেকে পার্মানেন্ট ভাবে পিম্পলটাকে রিমুভ করতে হেল্প করবে। প্রাইস পড়বে 1500 টাকা করে, ঠিক আছে, প্রাইস পড়বে 1500 টাকা। আরেকটা কথা, যারা বলেন যে আপু স্কিনে কি পিম্পল আর কখনো ব্যাক করবে না, পিম্পল ব্যাক করবে না কি করবে না সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটা সেফলি পরিবেশে চলাফেরা করছেন বা আপনার স্কিনটাকে কিভাবে আপনি ক্লিন করছেন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দেন আমরা চলে যাচ্ছি, অনেক প্রোডাক্ট আছে, আমি কোনটা রেখে কোনটা দেখাবো। আমার নতুন শিপমেন্ট আসছে, নতুন শিপমেন্টও আমার এখনো খোলা হয় নাই, ঠিক আছে। আমি রাতের মধ্যে হয়তো বা খুলবো, রাতে খুলে আপনাদেরকে রাতের মধ্যে বা কালকের লাইভে আমি দেখাই দিব, ঠিক আছে, রাতের বা কালকের লাইভের মধ্যে দেখাই দিব। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি,
আদার্স প্রোডাক্টে। এবার আসি যাদের স্কিনটাকে বেবি স্কিন করতে চাচ্ছ, যে আপু আমার স্কিনটাকে বেবি স্কিন করতে চাচ্ছি, আমার স্কিনে অনেক বেশি পরিমাণে ডেড সেল জমে গেছে, যেমন একটু আগে একটা আপু বলেছিলেন যে আপু আমার স্কিনে কোনো রকমের নাইট ক্রিম স্যুট করছে না, বা আপনি আগে পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করেছেন বা হাই কেমিক্যাল জাতীয় কোনো না কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেছেন, সো তারা কি করবেন, এই ব্ল্যাক দুবাইটা অ্যাপ্লাই করবেন। এটা অসাধারণভাবে কাজ করে। মনে করেন এটা আপনার স্কিনে পিলিং করাবে, 3 থেকে 4 দিনের মাথায় এটা আপনার পিলিং করা শুরু করবে, ঠিক আছে। পিলিং মানে হচ্ছে কি আপনার হালকা পাতলা করে, লাইক আপনার মাইক্রো পিলিং, লাইক ছোট ছোট করে আপনার হচ্ছে চামড়া উঠবে, যেরকম মনে করেন আমার এখানে একটু ছিলে গেছে, বা আপনার হচ্ছে শীতের মধ্যে আমাদের নাকের এই পাশ দিয়ে যেরকম উঠে ওরকম উঠবে, ঠিক আছে। তো এইটা আপনার কি করবে, এটা আপনার মাইক্রো পিলিং এর কাজ করবে 3 থেকে 4 দিনের মাথায়, যেটা আপনার টোটালি উপরে ড্যামেজড চামড়াটাকে রিপেয়ার করে নতুন একটা বেবি স্কিন আপনাকে দিবে। ইভেন এটা আপনি যখন রেগুলার কন্টিনিউয়াসলি করবেন, পুরাটা শেষ করবেন, আপনার স্কিন প্রচুর পরিমাণে ফর্সা করবে, প্রচুর পরিমাণে ফর্সা করবে। আর এটা যাদের মেস্তা আছে বা আপনার স্কিনে পিম্পল একনি প্রচুর পরিমাণে দাগটা বসে গেছে, এটা কিন্তু পার্মানেন্ট ভাবে সেই দাগগুলোকে রিমুভ করতে হেল্প করে। প্রাইস পড়বে আপনার হচ্ছে 2000 টাকা করে। এটা গ্যারান্টেড একটা প্রোডাক্ট, পার্মানেন্ট ভাবে মেস্তা রিমুভার, ইভেন আপনার বেবি একটা স্কিন দিবে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্টে যাব, সেটা হচ্ছে প্যাকের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, এটা খুলে দাও, থাক প্যাকটা আমি রাতে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এইটা এঞ্জেল সাফাপু ব্ল্যাক দুবাই। খুলে দেখো, আপনি আমার পেজে অনেক আগেও ছিলেন, আপনি আমার পেজে মনে হয় আগে থেকেও লাইভ দেখেন, আপনি হয়তো বা এই কথাটা ভালো করেই জানবেন, আমি লাইভের মধ্যে কখনো ক্রিম দেখাই না। আপনি যদি রিয়েল বাইয়ার থাকেন ইনবক্স করবেন, আপনি ছবি দেখে বুঝে শুনে প্রোডাক্ট নেবেন। বাট আপনি যদি ইনবক্স না করেন, ইনবক্স করার পর প্রাইস জেনেছেন, কার্যকারিতাও জেনেছেন, এরপর যদি আপনি প্রোডাক্টটা না নেন, অবশ্যই আপনার মধ্যে ঘাপলা আছে, কারণ এরকম আমরা অনেক ফেস করেছি, ঠিক আছে, অনেক ফেস করেছি। এরকম আপনার ফেক অনেক কাস্টমার আছে, সেলারও আছে, ইভেন সেলারের চামচিগুলো আছে, যেগুলো আমাদের প্যাকেজিং দেখছে, প্রোডাক্টের কালার দেখছে, কালারগুলো মিক্স করছে। কারণ এই প্রোডাক্টটা অনেক জায়গায় আপনারা খুবই ন্যূনতম প্রাইসে পাবেন। এটার টেক্সচার ওইটার টেক্সচার আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। এইটার কার্যকারিতা ওইটার কার্যকারিতা আকাশ পাতাল ডিফারেন্স। আমি আবারও বলে দিচ্ছি, ওইটা আপনার হচ্ছে স্থায়ী থাকবে না, ছেড়ে দিবেন স্কিন কালো হয়ে যাবে বা স্কিন আগের মতো হয়ে যাবে। এটা ছেড়ে দিবেন, আপনার স্কিন যা ছিল তার থেকে আরো 10 গুণ পরিমাণে সুন্দর হবে, ঠিক আছে। সো আমার প্রোডাক্টগুলোই হচ্ছে এরকম। পর্ষিয়া জান্নাত আপু, আপু আমার স্কিনটা ড্যামেজ কি ইউজ করলে স্কিন রিপেয়ার হবে অ্যান্ড নাইট ক্রিম কাজ করবে? আপু আমি মাত্র দেখালাম ব্ল্যাক দুবাই, যাদের স্কিনে কোনো নাইট ক্রিম কাজ করছে না বা স্কিন রিপেয়ার করতে চাচ্ছে না, স্কিনে মেস্তা আছে, ব্রন আছে, তারা যেটা করবেন অবশ্যই আপনারা হচ্ছে ব্ল্যাক দুবাই নেবেন, 2000 টাকা করে পড়বে। এবার আসি যারা নাইট ক্রিম ছাড়া স্কিনে আপনার কয়েকটা মনে করেন পিম্পল আছে, তারা কি করবেন যে এই প্যাকটা অ্যাপ্লাই করবেন। এটা আপনার পিম্পল একটি জার্মসটাকে মারবে, ইভেন আপনার নাইট ক্রিম ছাড়া আপনার স্কিনকে ফেয়ার করবে। বাট হ্যাঁ, এখন যেহেতু উইন্টারের সময় আপনার যেটা করতে হবে, ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পরপর আপনাকে সিরাম বা কোনো সুদিং জেল অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনার স্কিনটা অলরেডি দেখবেন উইন্টার আপনার ড্রাই হয়ে যাচ্ছে, যাদের স্কিন অয়েলি তাদের স্কিনে অনেক সময় টানতে থাকে। সো আপনি কি করবেন, ফেস প্যাকটা যেহেতু আপনার স্কিন প্রচুর পরিমাণে ফর্সা করে, স্পট রিমুভ করে, পিম্পল একটি কাটিয়ে দেয়, সো আপনি এইটার পাশাপাশি আপনি অবশ্যই কোনো সুদিং জেল বা সিরাম নিয়ে নেবেন, যাতে আপনার স্কিনটা অতিরিক্ত ড্রাই বা আপনার স্কিনটা হচ্ছে মানে খসখসা যাতে না হয়ে যায়। তো এটার প্রাইস পড়বে 1500 টাকা, ঠিক আছে, এটার প্রাইস পড়বে 1500 টাকা করে। ওই বাটারফ্লাই সোজা হয় না, বেশি ইয়ে করতে গেলে ভেঙে যাবে। এটা প্রাইস পড়বে 1500 টাকা। মালাই কেসারের ফেস প্যাকটা প্রাইস পড়বে অনলি 1500 টাকা। এটা কিন্তু আপনার অসাধারণভাবে কাজ করে, ঠিক আছে, যেটার মধ্যে কেসার দেওয়া আছে। আমরা অলরেডি জানি কেসার এরকম একটা আপনার ফর্মুলা, যেটা আপনি হচ্ছে গিয়ে খেলে বা আপনি দুধের সাথে মিক্স করে খেলেও কিন্তু এটা ভেতর থেকে আপনাকে ওয়াশিং এর কাজ করে, ঠিক আছে। মালাই কেসারের প্রাইস পড়বে আপনার 1500 টাকা করে। আর যাদের হাত পা প্রচুর পরিমাণে কালো, তাদেরকে আমি বলবো যে এই যে উপটান অ্যাপ্লাই করবেন, সরি থানাকা প্যাকটা অ্যাপ্লাই করবেন। এটা আপনি ফেসে, হাতে, পায়ে, বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি রাতের লাইভে অ্যাপ্লাই করে দেখাবো, যেহেতু আমি একটু আগেও রাতের লাইভে না সরি আগামীকালকে অ্যাপ্লাই করে দেখাবো, কারণ আমি দিনের বেলা যেহেতু সার নিব, আমি হাতে পায়ে যখন অ্যাপ্লাই করবো আপনারা ইজিলি চেঞ্জ বুঝতে পারবেন, ইভেন আমি তখন যাতে সার নিতে পারি। কারণ রাত্রে আমি যদি প্রোডাক্ট অ্যাপ্লাই করি আমার সব সময় দেখেন যে ঠান্ডা বা জ্বর চলে আসে, ঠিক আছে।
সো এইটা হচ্ছে হাত পায়ে অ্যাপ্লাই করতে পারবেন, গলা ঘাড়ে অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন। আপডেট থানাকা ফেস প্যাক প্রাইস পড়বে আপনার হচ্ছে গিয়ে 1500 টাকা করে। কোনো রেপ্লিকা, কোনো আপনার 2 নাম্বারই কোনো প্রোডাক্ট আপনারা আমাদের পেজে পাবেন না, কারণ আপনারা এই পর্যন্ত যারা আমার পেজটা ভিজিট করেছেন তারা দেখবেন আমার স্কিন টোন বা আমার ফুল মানে আপনার পা থেকে মাথা পর্যন্ত, হাত পা পর্যন্ত কত পরিমাণে ডেভেলপ। ইভেন আমার চুল প্রচুর পরিমাণে লং হয়েছে, প্লাস অনেক পরিমাণে বেবি হেয়ারও গজিয়েছে, ঠিক আছে। সো আমি এই জন্যই তাদেরকে আমি বলবো যে আপনারা আমার পেজটা ভিজিট করেন। যদি আমার রেপ্লিকা প্রোডাক্ট হতো বা আমার আলতু ফালতু প্রোডাক্ট হতো, সেটা আপনার হচ্ছে স্থায়িত্ব আপনার এত সময় পর্যন্ত থাকতো না, সেটার স্থায়িত্ব হয়তো বা 1 মাস 2 মাস, তারপরে কিন্তু চলে যেত। বাট এই যে দেখেন আমার স্কিনে পিম্পল, অ্যাকনি, ইভেন আমার জ্বর ঠান্ডা লাগলেও কিন্তু আমার স্কিন কালো হয় না বা স্কিন ড্যামেজড হয় না, বা স্কিন হলেও হয়তো বা ওইটা বেশি দিন থাকে না, ঠিক আছে। আর স্কিন আপনার প্রচুর পরিমাণে কালো হয়ে যায় না, স্কিন কালার যা আছে তাই কিন্তু থাকে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আমি দেখে লাইটটা এখন ক্লোজ করে দিব, কোথায় জানি রাখছি, ভুলেও গেছি। ও আচ্ছা, এই যে এই প্রোডাক্টটা, এটা কিন্তু বিডিতে ফার্স্ট আমরাই কিন্তু এনেছি। আপু নাকের, সরি দাগের, দাগের জন্য কি ইউজ করা যায়? ঋতুমণি আপু, দাগের জন্য যদি আপনার পিম্পল, অ্যাকনে স্পট, তাই আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই যে কজি ক্রিম নেবেন। কজি ক্রিমের প্রাইস পড়বে 1500 টাকা। কজি ক্রিমের প্রাইস পড়বে 1500 টাকা। মোহন আপু মেসেজ পড়, আপু কি মেসেজ করবো বলেন, কি মেসেজ পড়তে হবে বলেন। আচ্ছা, সো এইটা হচ্ছে কজি ক্রিম। কজি ক্রিমের প্রাইস পড়বে 1500 টাকা। পিম্পল অ্যাকনিও চলে যাবে, পিম্পল অ্যাকনি স্পটও চলে যাবে, ইভেন আপনার স্কিন অনেক গ্লো বাড়াবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্টটা কিন্তু বিডিতে ফার্স্ট আমরাই এনেছি। এখানে 2টা আইটেম আছে। আমি এটা কালকে অ্যাপ্লাই করবো, এটা আমাকে দাও, কালকে অ্যাপ্লাই করবো, যেহেতু অলরেডি আমি ফেসে অনেক প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। সো এটা আমি আগামীকালকে অ্যাপ্লাই করে দেখাবো। এখানে আপনারা হচ্ছে একটা সানস্ক্রিন পাবেন, যেটা আমাদের সবার জন্য অনেক বেশি দরকার। একটা সানস্ক্রিন লোশন পাচ্ছেন, একটা সানস্ক্রিন লোশন পাচ্ছেন, একটা হচ্ছে কি আপনি ওয়াশনিং প্রোডাক্ট পাচ্ছেন। এইটা এত পরিমাণে পাওয়ারফুল, মনে করেন যাদের স্কিনে খুব ভয়াবহ মেস্তা, খুব ভয়াবহ ব্রনের দাগ, ইভেন স্কিনটা অনেক ড্যামেজড হয়ে গেছে, প্রচুর পরিমাণে ফিয়ার করতে চাচ্ছেন, তারা মাস্ট বি এইটা নেবেন, ঠিক আছে। এই প্রোডাক্টটা নেবেন। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে তোমার লাইক 1250 টাকা মাত্র, ঠিক আছে। এটা কিন্তু একটা ফেসিয়াল ক্রিম, স্টিল এইটা তোমরা কোনো পেজে অ্যাভেলেবেল পাবা না। এটা আমি ফার্স্ট তোমার হচ্ছে গিয়ে আমাদের পেজে বিডিতে ফার্স্ট আমি এনেছি। গত মাসে এটা ইম্পোর্ট করে আনানো হয়েছে, বাট আমি লাইভ ওভাবে করতে পারি নাই, 20 দিন তো আমি লাইভেই আসিনি, এটা অনেকেই জানো, ঠিক আছে। সো এইটার মধ্যে দেখো এখানে হচ্ছে ফেসিয়াল ক্রিম, লাইক আমরা পার্লারে যেরকম ফেসিয়াল করলে একটা হোয়াইটেনিং থাকে আমাদের স্কিনের মধ্যে, ওই ফেসিয়ালটা তুমি কিন্তু এখন হাতের মুঠোয় পার্মানেন্ট ভাবে পাচ্ছ। আমি একটা পোস্ট করেছিলাম, জানি না কে কে দেখেছো, ওখানে পোস্ট করা ছিল যে এই ফার্স্ট তোমরা একটা প্রোডাক্টের মধ্যে সব ধরনের সমাধান পাচ্ছ, যেটাতে মেস্তা যাচ্ছে, ব্রন যাচ্ছে, ওয়াশিং এর কাজ করছে, স্কিনটা প্রচুর পরিমাণে গ্লো করছে, ঠিক আছে। এটার প্রাইস পড়বে মাত্র 1250 টাকা করে, যেটার মধ্যে একটা সানস্ক্রিন লোশন আছে। এই যে দেখো, এটার মধ্যে একটা সানস্ক্রিন লোশন আছে। এই লোশনটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে তোমার স্কিনে যে আমাদের সানট্যানটা পড়ে বা অনেকের রান্নাঘরে গেলে যে তাপটা পড়ে, সেটার কারণেও কিন্তু স্কিন কালো হয়ে যায়। তো এই প্রবলেমটা তোমার ফেস করতে হবে না, মাত্র 1250 টাকা। আগামীকালকে অ্যাপ্লাই করে দেখাবো। দিয়া হোসেন হাই, হ্যালো আপি, মোহন আপু, এরপর হচ্ছে গিয়ে প্রীতি হাফসা আপু, দিন দিন বাচ্চাদের মতো লাগে তোমার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, দিয়া হোসেন আপু হাই, এরপর হচ্ছে মোহন আপু, আপু তুমি লাইভ শেষ করে দিবে এখন? হ্যাঁ আপু, আমি আর বেশিক্ষণ থাকবো না, হয়তো বা 5 মিনিট, 5 মিনিট পরে আমি লাইভটা ক্লোজ করে দিব। তো আমি আবারও প্রোডাক্টগুলো দেখাই। এইটা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান, যারা একসাথে চাচ্ছ, কোয়ান্টিটিতে কম থাকে, আমি আগেই বলে দিচ্ছি, অনেকেই হই হুতাশা করে কোনো লাভ নাই। প্রোডাক্ট কোয়ালিটি যেরকম, কাজও এরকম হবে, কোয়ান্টিটিটা ওরকমই দিবে, ঠিক আছে। এটার কোয়ান্টিটি যদি আরো বেশি হতো, এটার প্রাইসটা আরো অনেক বেশি পড়তো। সো এটা হচ্ছে কোয়ান্টিটি খুবই কম, এটার কোয়ান্টিটি খুবই কম। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে তোমার মাত্র 1250 টাকা। এখানে একটা ক্রিম পাচ্ছ, প্লাস হচ্ছে গিয়ে তুমি একটা সানস্ক্রিন লোশন পাচ্ছ। এটা তুমি ফেসে এবং গলাতে অ্যাপ্লাই করতে পারবা, যেহেতু এটা লিকুইডের মতো। এটা খুবই ভালো, লিকুইডের মতো হওয়াতে তোমার স্কিনের সাথে সাথে অ্যাবজর্ব করে ফেলে। লাইক কিছু তোমার ডে ক্রিম আছে বা সানস্ক্রিন আছে যেটা স্কিন কালো করে ফেলে, আমি মন চাচ্ছে এখন অ্যাপ্লাই করি, বাট এখন করবো না, আমি কালকে অ্যাপ্লাই করে দেখাবো, সমস্যা নেই। যেটা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা। যারা আমাকে ট্রাস্ট করে প্রোডাক্ট পারচেস করতে চাও, অনেকেই আছে এরকম, আমি প্রোডাক্ট দেখানোর আগে কি কি প্রোডাক্ট নতুন এনেছে আমাকে ইনবক্স করে সেগুলো আগে থেকেই তোমরা অর্ডার করে রাখো। সেটা প্রাইস পড়বে 1250। যারা হোয়াইটেনিং নাইট ক্রিম চাচ্ছ, অবশ্যই কুইন এলিজাবেথ, প্রাইস পড়বে 1650 টাকা করে। আচ্ছা, এরপর হচ্ছে
20 মিনিট থাকো মেসেজ করো, 20 মিনিট থাকো মেসেজ করো মানে বুঝলাম না আপু, কি বলে এই আপুটা? আচ্ছা আমি লাইভটা এখন ক্লোজ করে দিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী লাইভ সবাই জয়েন করবেন। আপনার হচ্ছে গিয়ে সন্ধ্যা বা রাত 8:30 থেকে 9টার মধ্যে আমি লাইভে চলে আসবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।